ওকে। তো আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর 3 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা গ্রো করতে পারি এবং শুরু থেকে শেষ আমরা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বা যাদের প্রতিভা আছে, যারা কোনো কিছুতে এক্সপার্ট আছেন, সেই প্রতিভা, সেই আপনার জ্ঞানকে বা আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে সফল হতে পারি কিনা, সেই বিষয়বস্তু নিয়ে আমাদের আজকে কথা। এবং সেই টাকাটা, ইউটিউব চ্যানেলের টাকাটা আপনি কিভাবে আপনার ব্যাংকে উইথড্র দিতে পারেন বা আপনার হাত অব্দি আসবে, তার পুরো বিষয়টাই আমরা কথা বলবো। যেহেতু আমাদের ইউটিউব মার্কেটিং এর নিয়েই আমরা কথাবার্তা বলতেছি, তো আমাদের এটা জানাও গুরুত্বপূর্ণ। আর যাদের চ্যানেল আছে, আচ্ছা, আপনাদের কি কারো চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে? জি ভাই, আছে ভাই। প্র্যাকটিসের জন্য আছে। জি প্র্যাকটিস ভাই করার আছে। জন্য ভাই একটা খুলছি। আচ্ছা, নতুন মানে ওল্ড, মানে 1000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে এরকম কেউ আছে? না ভাই, এরকম নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা এ টু জেড কথা বলবো। এবং তারপরে আমরা দেখবো একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা ভিডিও আপলোড করি, একটা নতুন চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করি। আর আগামী ক্লাসে আমাদের কথা হবে ইউটিউব এসইও নিয়ে, ইউটিউব এসইও শুরু। আচ্ছা, আচ্ছা, আমরা ইউটিউব মার্কেটিং এর প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয় এবং একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে এবং ফাইনালি একটা ইউটিউব চ্যানেল কিভাবে আমরা কাস্টমাইজেশন করব, তার এ টু জেড আমরা দেখে ফেলছি। আজকে কথা বলতেছি আমরা ইউটিউব চ্যানেল থেকে একটা ইউটিউব চ্যানেলকে গ্রোয়িং কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, প্রথমত আমি কথা বলি, যাদের প্রতিভা আছে কোনো কোনো না কোনো বিষয়ে, আপনি খুবই এক্সপার্ট হতে পারে, ড্রয়িং ভালো পারে, হতে পারে আপনি ট্রাভেল খুব ভালো, বেশি ট্রাভেল করেন, তো আপনি সেটাকে কাজে লাগাতে পারেন, হতে পারে আপনি ভালো রান্না করেন, হতে পারে আপনি ভালো গান গান, হতে পারে আপনি ভালো কবিতা পারেন, হতে পারে আপনি ভালো গজল পারেন, হতে পারে আপনি মানে যে কোনো কিছু আবৃত্তি পারেন। তো এই স্কিলগুলোকে আমরা, এই স্কিলগুলোই সচরাচর বেশি আমরা দেখতে পাই। তো এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আমরা চাইলে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারি। আচ্ছা, প্রথমত আমরা কথা বলি যে আমি, আমার ধরেন যে আমার ভিতরে স্কিল আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এই স্কিলকে কাজে লাগিয়ে আমি ইউটিউবিং করতে পারবো, সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, তো এরকম যদি কোনো ভাই ব্রাদার থাকেন যে আপনার একটা স্কিল আছে, সেটাকে কিভাবে কাজে লাগিয়ে আপনি ইউটিউবিং করতে পারেন, বা আপনি জানেন না যে এটা দিয়ে ইউটিউবিং করা যায়। আচ্ছা, তো আপনি যে বিষয়টা পারেন, যে বিষয়টা পারেন, এনিথিং, যে বিষয়টাই আপনি পারেন, সেই টপিকটা নিয়ে আপনি একটু সার্চ বারে সার্চ করবেন। যেমন কেউ মানুষের সমালোচনা করে, আলোচিত ব্যক্তির বিষয় তুলে ধরে, অনেকে ফেসবুক পেজে দেখবেন যে মিলিয়ন অফ ফলোয়ার হয়ে গেছে, ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানুষের আহ, সমালোচনা করে, মানুষের আলোচনা করে, মানুষের রিভিউ দিয়ে, বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করে, এই ধরনের অহরহ কিন্তু তোমার হচ্ছে চ্যানেল আছে যারা খুব ভালো পরিমাণে আর্নিং করে। আচ্ছা, তো আমাদের ভিতরে যে স্কিলটা আছে, সেই সেই বিষয়টা বা সেই টপিকটা লিখে, সেই টপিকটা আমরা এই যে ইউটিউবে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে আমরা সার্চ করব। আচ্ছা, তো সাপোজ ধরেন যে আপনি আপনি ড্রয়িং পারেন ভালো, আপনি ছবি আঁকতে পারেন, আপনি ড্রয়িং ভালো পারেন। আচ্ছা, তাহলে এই ড্রয়িং নিয়ে আমি ইউটিউবিং করতে পারবো কি না, বা আমি একটা ভালো পরিমাণে একটা ভালো চ্যানেল জেনারেট করতে পারি কিনা, বা চ্যানেলটাকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি, সেখান থেকে কত টাকা আর্ন আর্ন করতে পারি, সেখানে আর্ন করার সম্ভাবনা কতটুকু, এই বিষয়বস্তু আপনি কিছুই জানেন না। তাহলে শুধু প্রথমত আপনাকে যেটা করতে হবে, সেই স্কিলটা নিয়ে আপনাকে এই সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে ড্রয়িং। আচ্ছা, তো ড্রয়িং, এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড, এটাকে আমরা কিওয়ার্ড বলতেছি কারণ হচ্ছে এই ড্রয়িং, এই এই ওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে, ইউটিউবের মধ্যে সার্চ করে, তো যার কারণে আমরা এটাকে কিওয়ার্ড বলতেছি। আচ্ছা, তো সার্চ দেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখেন, আচ্ছা, এই চ্যানেলটা ইজি ড্রয়িং ট্যালেন্ট, প্রায় 1,96,000 সাবস্ক্রাইবার, 1 ইয়ার আগে একটা ভিডিও দিছি, প্রায় 7.2 মিলিয়ন ভিউজ। আচ্ছা, ইনি 1 বছরে 1.2 মিলিয়ন ভিউজ, এনার প্রায় 2,500 সাবস্ক্রাইবার। এখানে দেখতে পাচ্ছেন যে এনার প্রায়
5 লাখের মতো প্রায় সাবস্ক্রাইবারের কাছাকাছি গেছে। এই ভিডিওতে ওনার 5,30,000 ভিউ। এবং আমরা যে চ্যানেলগুলো আমাদের সামনে আসতেছে সবগুলো বলা যায় যে মানে মিলিয়নস অফ ভিউ। এটাতে 1 মিলিয়ন, এটাতে 4 মিলিয়ন, এটাতে আবার 50 মিলিয়ন। হ্যাঁ, 4 ইয়ার্স আগে। এই যে ভিডিওগুলো আমরা দেখতেছি তাদের সাবস্ক্রাইবার গুলো কিন্তু খুব ভালো 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 সাবস্ক্রাইবার, মানে বেশি বেশি সাবস্ক্রাইবার। আচ্ছা, এখন এখানে এই চ্যানেলগুলোর বেশ কয়েকটা ভিডিও আমরা দেখে ফেলবো যে এই এই ড্রয়িং গুলো আমি পারি কিনা, বা এদের মতো ড্রয়িং আঁকতে আমার ইন ফিউচারে আমি আর্ট করতে পারবো কিনা। আচ্ছা, এই যেমন দেখেন এটা সিনারি, বিভিন্ন ড্রয়িং আছে কিন্তু। হ্যাঁ, ড্রয়িং শুধু বিভিন্ন প্রকার ড্রয়িং। এই যে এটা একটা ড্রয়িং, 1 মান্থ দেখো এই ভিডিওটাতে ভিউ হয়েছে কত, 1 মিলিয়ন, 13,500 সাবস্ক্রাইবার। এটাতে 2,000 মানে 2300। আচ্ছা, তার মানে আমরা আমরা আমাদের যে বিষয়টা আমরা পারি বা যে বিষয়ে আমি এক্সপার্ট, সেই টপিকটা নিয়ে আমরা একটু ইউটিউবের মধ্যে সার্চ করব যে অন্যান্য ব্যক্তিরা বা অন্যান্য ইউটিউবাররা আমার এই স্কিলকে কাজে লাগিয়ে তারা কত দূর আগাইছে। তা আমরা দেখলাম, আপনারা দেখতে পারবেন প্রতিটা নিশের প্রতিটা ক্যাটাগরির অনেক অনেক চ্যানেল আছে, এবং প্রতিটা ভিডিওতে মানে সবারই দেখবেন যে প্রচুর পরিমাণে ভিউজ আসে। আচ্ছা, প্রথমত যদি আমাদের আমরা আমাদের কম্পিটিটর বা আমাদের আমার স্কিল নিয়ে, যেমন ধরেন দেখেন একটা জিনিস দেখেন, এই যে ইজি ড্রয়িং ট্যালেন্ট, ইনি যে ড্রয়িংটা করতেছে, এনার এনার হাতটা দেখে আপনারা কি মনে করেন, ইনি কি একজন পুরুষ না ইনি একজন মহিলা? এই যে ইনি যে ড্রয়িংটা করতেছে, মহিলা। মহিলা মনে হচ্ছে? পুরুষ মনে হচ্ছে ভাই। পুরুষ স্যার। Right, পুরুষ। রাইট। এনাকে কিন্তু এনার হ্যান্ড দেখে মনে হচ্ছে, কোনোভাবেই মনে হয় না ইনি মহিলা। ইনি মানে 80 থেকে 90% পুরুষ হওয়ার সম্ভাবনা। তো ইনি একটা পুরুষ মানুষ হয়ে এনার চ্যানেলে দেখেন প্রায় 2 লাখের মতো সাবস্ক্রাইবার, এবং একটা ভিডিওতে 7.2 মিলিয়ন ভিউজ। এ দেখেন, এটা পুরো এবার তো হাতের লোম সহ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এভাবে আমাদের আমাদের আমরা যে স্কিলটা পারি সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে ওই স্কিল নিয়ে মানুষ করতেছে কতটুকু, সেটা আদৌ মানুষ ভালো করতেছে কিনা। যদি ভালো হয়ে থাকে বা যদি মানুষ এটাকে কাজে লাগিয়ে যদি লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে থাকে, তার মানে আমরা সেটাকে ধরে নিতে পারি যে এই স্কিলটা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারি মানুষের মতো। আচ্ছা, এখন এখন আমরা একটা ইউটিউব চ্যানেল, আমরা আমাদের যে মানে প্রতিভা আছে বা যে বিষয়ে আমি এক্সপার্ট, সেটা দিয়ে আমাদের রিসার্চটা শেষ হয়ে গেল। তার মানে আমরা আমি ধরে নিলাম যে আপনি ড্রয়িং পারেন, আপনার ড্রয়িং চ্যানেল নিয়ে আপনি আগাতে পারেন, কারণ মানুষ আগাচ্ছে। তাহলে এখন আপনার শুরুটা কিভাবে হবে? আচ্ছা, আপনাকে প্রথমত কি করতে হবে, একটা আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, যেভাবে আমরা গত ক্লাসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখছি, এবং তারপরের ক্লাসে আমরা যেভাবে আমরা ইউটিউব চ্যানেল সেট আপ করা শিখছি, সেভাবে সেট আপ করবেন। এখন আপনার যদি কোনো এনআইডি কার্ড না থাকে কোনো সমস্যা নেই, আপনার ফোন নাম্বার নাই কোনো সমস্যা নেই, আপনার জিমেল নেই তবুও সমস্যা নেই, আপনার বাবার জিমেল দিয়ে করেন। আপনার এনআইডি কার্ড নেই কোনো সমস্যা নেই, আপনার মায়ের আছে। আপনার ফোন নাম্বার নেই কোনো সমস্যা নেই, আপনার 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 মায়ের আছে, আপনার বাবার আছে, এগুলো দিয়ে হবে। দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শিশু, ছোট 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 মানে তোমার শিশু বাচ্চা, তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে। তাদের কি এনআইডি কার্ড আছে? নাই। তাদের কি ফোন আছে? নেই। তাহলে তারা কিভাবে করে? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে কি আমরা যারা এখানে আছি সবারই এনআইডি কার্ড আছে, সবারই ফোন নাম্বার আছে। আচ্ছা, আমরা প্রথমত একটা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে যদি আমরা খুব ভালোভাবে গ্রো করতে চাই, তাহলে আমাদের বেশ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। ইউটিউব অ্যালগরিদমের বেশ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। সেটা কিরকম, যে প্রতিদিন অথবা একদিন পর পর অথবা 2 দিন পর পর যতটুকু আপনার মানে মানে আপনি মেনটেনেন্স করতে পারেন, একদিন পর পর হলো, যদি একদিন পর পর হয় তাহলে একদিন পর পর, 2 দিন পর পর 2 দিন পর পর, অথবা প্রতিদিন আপনি রেগুলার বেস কন্টেন্ট দিবেন ইউটিউবে।
আপনি আপনার স্কিলের উপর ভিডিও করে এখন ভিডিও কিভাবে করতে পারেন। আচ্ছা, ভিডিও করার বেশ কিছু মাধ্যম আছে। যেমন আমাদের এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি কিন্তু ক্লাস শেষে হতে পারে এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। তাহলে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে কিসের মাধ্যমে? জুমের মাধ্যমে। ভিডিওটা রেকর্ড হচ্ছে জুমের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে জুমের মাধ্যমে। আচ্ছা, আপনি যদি ড্রয়িং পারেন তাহলে ড্রয়িং ভিডিও আপনি রেকর্ড করবেন কিভাবে? ড্রয়িং ভিডিও আপনি রেকর্ড করবেন মোবাইলের মাধ্যমে। এক্ষেত্রে জুম, কম্পিউটার কোনো কিছুর প্রয়োজন হবে না, আপনি মোবাইলের মাধ্যমে ভিডিও করবেন, মানে রেকর্ড ভিডিও করেন। যেভাবে আমরা মানুষের বিয়ে বিয়ে বাড়িতে মানুষ কোনো কিছু বললে আমরা রেকর্ড করি, সেম ভাবে দেন ওটাকে আপনি ক্যামটাসিয়া সফটওয়্যার আছে, ক্যাপকাট আছে, সেগুলোর মাধ্যমে আপনি এডিটিং করে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। তাহলে আপনি যদি খুব দ্রুত সময়ে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান, আপনাকে মেনটেন করতে হবে যে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া। ভিডিও আপনি যদি একদিন পর পর দিয়ে থাকেন তাহলে মানে একদিন পর 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 করে আপনাকে দিতে হবে। আপনি যদি প্রতিদিন দেন তাহলে প্রতিদিনই দিতে হবে। এবং ভিডিওটা আপলোড করার সময় হলো নির্দিষ্ট একটা টাইম। আপনার অডিয়েন্স যে সময় অ্যাক্টিভ থাকে অনলাইনে, আপনি সেই সময় ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করবেন। যেমন আমার ফ্রিল্যান্সিং অডিয়েন্স, আমার চ্যানেলের অডিয়েন্স সকল প্রকার ফ্রিল্যান্সার সন্ধ্যার পর অ্যাক্টিভ থাকে। তারা সন্ধ্যার পর কম্পিউটারে বসে, সন্ধ্যার পর ল্যাপটপে বসে। এই জন্য আমি ভিডিও পাবলিশ করি সন্ধ্যার পর। আমি নিয়মিত ভিডিও পাবলিশ করি সন্ধ্যার পর। সেম ভাবে কন্টিনিউয়াসলি আপনি একই টাইমে ভিডিও পাবলিশ করবেন। এইভাবে একদিন পর পর আপনি যদি এই সময়টা, দিন এবং সময়টা যদি আপনি মেনটেন করেন, আপনি চ্যানেলের ভিডিও দেওয়া শুরুর দিন থেকে আগামী 3 মাসের মধ্যে আপনার ওই চ্যানেলটা আর্ন করার মানে মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবে। যদি আপনি দিন এবং সময় মোতাবেক যদি আপনি কন্টেন্ট আপনার চ্যানেলে পাবলিশ করেন, তাহলে আশা করি 3 মাসের মধ্যে, 3 মাসের আগেও হতে পারে। হ্যাঁ, যদি আপনি এই সময়গুলো মেনে চলেন এবং দিন এবং সময় মেনে চলেন, 3 মাসের আগেও হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদিও না হয় 3 মাসের মধ্যে আপনার ওই চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার জন্য, মানে মনিটাইজেশন অব্দি আপনার যে রিকোয়ারমেন্ট, মনিটাইজেশনের যে আমরা আমাদের গত চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এখানে একটা চ্যানেলে যাই। আপনি যদি নিয়মিত দিন এবং সময় মেনে চলেন তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার যে রিকোয়ারমেন্ট, আমরা যদি আর্ন সেকশনে যাই তাহলে দেখতে পারবো। তাহলে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। আচ্ছা, এখন এখন দেখেন এখন দেখেন এই চ্যানেলের মনে হয় এই চ্যানেলের দেয়া আছে, কান্ট্রি দেয়া আছে বাংলাদেশ না। বাংলাদেশ থাকলে মানে বেশ ইউরোপিয়ান কান্ট্রিতে ইউটিউব অনেক আগেই নিয়ে আসছে 500 সাবস্ক্রাইবার, 1000 ঘন্টা, 500 সাবস্ক্রাইবার এবং হলো 3000 ঘন্টা ওয়াচ টাইম। এই যে 3000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এখানে দেখা যাচ্ছে 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম, এখনো এটা বাংলাদেশে অ্যাভেলেবল না। সম্ভবত এই এই চ্যানেলের লোকেশন দেওয়া আছে মানে ইউরোপিয়ান কোনো কান্ট্রি, যার কারণে আমরা ওটা দেখতেছি। আমরা একটু আচ্ছা আমাদের সাপোর্ট ক্লাসের চ্যানেলে যাই। এই যে এটা হলো আমাদের সাপোর্ট ক্লাসের চ্যানেল। এখানে আমাদের এই সাপোর্ট ক্লাস, আপনাদের যে দুপুরে এবং রাতে যে সাপোর্ট ক্লাসগুলো হয় সেগুলোর ভিডিও এই চ্যানেলে পাবলিশ হয়। আচ্ছা, এখান থেকে যদি আমরা আর্ন সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো পুরোপুরি বিষয়। এই যে বাংলাদেশে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, আপনি যদি আমি যেটা বললাম দিন, যে একদিন পর পর দেন তাহলে একদিন পর পর ভিডিও দেবেন এবং একই সময় দিবেন যে সময় আপনার চ্যানেলের, যে সময় আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে। এটা তো আমরা বুঝতে পারবো যে আমাদের যেমন ড্রয়িং ভিডিওর জন্য আপনি সকাল 10টার মধ্যে ভিডিও পাবলিশ করতে পারেন, কারণ ড্রয়িং ভিডিও কারা দেখে? বাচ্চা কাচ্চা দেখে। বাচ্চা কাচ্চা সকাল 10টার মধ্যে ঘুম থেকে উঠে তারা মোবাইল নিবে, তারা ভিডিও দেখবে। বিষয়টা এরকম, ফ্রিল্যান্সাররা সন্ধ্যার পর কম্পিউটার ল্যাপটপে বসে, যারা আমি সন্ধ্যায় ভিডিও দিই। তো এগুলো আমাদের ভিডিও ওয়াইজ আমরা বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, সেই সময় আমরা ভিডিও পাবলিশ করবো কন্টিনিউ। এবার যদি আমরা 3 মাস ভিডিও দেই তাহলে আমাদের এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ সম্ভব। আচ্ছা, যখন এটা সম্ভব হয়ে যাবে, যখন এটা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে ফিল আপ এবং এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, তখন
এই জায়গায় আমাদের একটা অ্যাপ্লাই নাও নামে বাটন চলে আসবে। অ্যাপ্লাই নাও নামে বাটন চলে আসবে। আচ্ছা, এই বাটনটায় আমরা ক্লিক করব। আমাদের এই দুটো ফিল আপ হয়ে গেলে অ্যাপ্লাই নাও বাটন চলে আসবে। এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার আবেদনটা সম্পূর্ণ করলাম। দেন তারপরে ইউটিউবের সাপোর্ট টিম 72 ঘন্টার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট এবং আমাদের চ্যানেলটা অডিট করবে। অডিট করে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা মনিটাইজেশন এনাবল করার অনুমতি দিবে। তখন জাস্ট আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমাদের এই যতগুলো ওই চ্যানেলে যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। আচ্ছা, মনিটাইজেশন যখন আপনি পেয়ে যাবেন তখন ওই চ্যানেলে মনিটাইজেশন যখন আপনি পেয়ে গেলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন অন করলেন, তারপরে এই চ্যানেলটা থেকে আর্ন করার জন্য আমাদের বেশ কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। যেমন প্রথমত হচ্ছে আমাদের একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি? গুগল অ্যাডসেন্স হচ্ছে ইউটিউব, আমরা গুগলেরই একটা হচ্ছে আমরা মানে পেমেন্ট গেটওয়ে বলতে পারি বা পেমেন্ট নিয়ে আসার সিস্টেম বলতে পারি একটা, এই গুগল অ্যাডসেন্স। এটাও জিমেল থেকে আমরা ফ্রিতে তৈরি করতে পারবো। তো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মনিটাইজেশন অ্যাপ্রুভ মানে অন করার আগেই ইউটিউব আপনাকে বলবে যে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি ক্রিয়েট করে ফেলো। তো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে। তো আপনাদের যদি এরকম কখনো হয় যে আপনারা মনিটাইজেশন এনাবল করে ফেলছেন বা মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি আপনার চ্যানেল মানে তোমার হচ্ছে নমিনেটেড হয়ে গেছে, দেন আপনি আমাকে জানাবেন। দেন আমি জুমের মধ্যে এসে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, আপনার চ্যানেলটাই গুগল অ্যাডসেন্সে অ্যাড করে দেবো। বাকি প্রসেসগুলো আমি আপনাকে জুম থেকেই করে দেবো, সমস্যা নেই। দেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে ক্রিয়েট হবে? একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। যেভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছি খুব ইজিলি, সেম ভাবে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর 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 গুগল অ্যাডসেন্স যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন ইউটিউব বলবে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেলটাকে লিঙ্কিং করতে। দেন একটা ক্লিকেই আমরা লিঙ্কিং করতে পারবো। যদিও বা এখানে আমি দেখাতে পারতেছি না, কারণ আমাদের ওই ধরনের এখন চ্যানেল নেই। তো আমাদের নাইম নামে এক ভাইয়ের হচ্ছে আমি জুমে নিয়ে এসে ওনাকে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলাম। আমি ওই ভিডিওটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নিন। আচ্ছা, দেন মনিটাইজেশনটা, দেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও যখন আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেল, তারপরের কাজ হলো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা একটু ভেরিফিকেশন করা। সেই ভেরিফিকেশন করার প্রসেস কি? এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনাকে কি করতে হবে, আপনি চলে আসবেন পেমেন্ট সেকশনে। এই যে পেমেন্ট থেকে পেমেন্ট ইনফোতে চলে এসে এখান থেকে আমরা পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা ইউটিউব বাংলাদেশ করে দেবো, যদি আমরা বাংলাদেশ থেকে চালাই। দেন এইখানে আমাদের এই যে পেমেন্ট ইনফোর আগে আমাদের ভেরিফিকেশন চেকের অপশনে আসতে হবে। ভেরিফিকেশন চেক, এইখানে আমাদের যেটা করতে হয় আইডেন্টি ভেরিফিকেশন আমাদের এনআইডি সাবমিট করতে হয়। তো আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে আপনার বাবার বা মায়ের দিয়েও আপনি করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। দেন এনআইডি কার্ডের ছবি আপনি সাবমিট করে এটা তখন মানে 2-3 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। দেন তারপরে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশনটা হচ্ছে আপনি এখানে আপনার বাসার আপনার অ্যাড্রেস দিবেন, আপনার থানা, জেলা, বিভাগ সকলের অ্যাড্রেস দিবেন। মানে যেভাবে আমরা গ্রাম থেকে জেলা পর্যন্ত যেভাবে অ্যাড্রেস দিই, সেম ভাবে আমরা এখানে অ্যাড্রেস দেবো। অ্যাড্রেস দিলে গুগল থেকে আপনার থানা পোস্ট অফিসে গুগল একটা লেটার পাঠাবে। সেই লেটারের মধ্যে 6টা সংখ্যা থাকবে। সেই সংখ্যাটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিলেই, মানে আপনি এখানে দিয়ে সেভ করলেই অ্যাড্রেস ভেরিফিকেশনটা কনফার্ম হয়ে গেল। আচ্ছা, এই দুইটা যখন আপনার কনফার্ম হয়ে যাবে তারপরে আপনাকে করতে হবে পেমেন্ট ইনফোতে আসতে হবে। পেমেন্ট ইনফোতে এসে এই জায়গায় আপনার নোটিফিকেশন দেখাবে যে ট্যাক্স ভেরিফিকেশন। আচ্ছা, এইখানে দেখাবে ট্যাক্স মানে ট্যাক্স টোকেন সাবমিট, ট্যাক্স টোকেন না, ট্যাক্স সাবমিটেড। হ্যাঁ, এই উপরে দেখেন নোটিফিকেশন আসে ট্যাক্স সাবমিটেড। তখন আপনাকে ট্যাক্স সাবমিটেড করতে গেলে আপনাকে আপনার একটা টিন সার্টিফিকেট দরকার। তো একটা টিন সার্টিফিকেটও আমরা খুব সহজেই আমরা ক্রিয়েট করতে পারি।
বা আমরা 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 তৈরি করতে পারি ইনকাম ট্যাক্স টিন রেজিস্ট্রেশন, খুব সহজেই করা যায়। এগুলো নিয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে। তো যদি আপনাদের কখনো এরকম প্রয়োজন পড়ে আমাকে জানায়েন। দেন টিন সার্টিফিকেটটা দেন মানে আপনি এখান থেকে পাওয়ার পর আপনি সেটা ডাউনলোড দিবেন পিডিএফ করে। দেওয়ার পর এই ট্যাক্স সাবমিটে আপনাকে সেটা সাবমিট করতে হয়। যখন আপনি এটা সাবমিট করে ফেলবেন, তারপরে আপনার কাজ হলো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা। আপনার পেমেন্ট মেথড অ্যাড করা। এখন পেমেন্ট মেথড যদি আপনার না থাকে, আপনার বাবার অ্যাড করেন, আপনার মায়ের অ্যাড করেন, এখানে কোনো সমস্যা নেই। কারণ যারা যারা ছোট বাচ্চা আছে তারা কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের ফোন নাম্বার নেই, জিমেল নেই, ভোটার আইডি কার্ড নেই, কোনো কিছুই নেই, তবু তারা খুব ভালোভাবে আর্নিং করতেছে। কারণ এখানে ইউটিউব মানে যার চ্যানেল যার ভিডিও তারে যে সবকিছু হতে হবে এইরকম কোনো নিয়ম নেই, যে কোনো ব্যক্তির হতে পারে। আচ্ছা, দেন আমরা এই জায়গায় আমরা পেমেন্ট ভেরিফিকেশন, পেমেন্ট ইনফোতে এসে আমরা আমাদের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো। এখানে আমার অলরেডি অ্যাড আছে, আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমার অ্যাড করা আছে। দেন অ্যাড করার পর তারপরে আমাদের আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো কাজ নেই। আমি একটু সবাইকে মিউট করে রাখতেছি, তা না হলে নয়েজ আসতেছে। আমি আপনাদের বলেছিলাম যদি আপনারা যদি সবাই মিউট থাকেন, মানে অপ্রয়োজনীয় সময়, মানে যখন কথা বলার প্রয়োজন নেই বা আমি কথা বলতে বলি না, তখন সবাই মিউট থাকলে হয় কি আমি আপনাদের মানে একদম প্রাইভেট করে রাখি। বাট আপনারা যখন এরকম করেন তখন বাধ্য প্রাইভেট করতে হয়। আচ্ছা, দেন আপনার ডাচ বাংলা ব্যাংক এনিথিং যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে খুব সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। আপনি কিভাবে অ্যাড করতে হয়, জাস্ট এখানে অলরেডি অ্যাড আছে, আমি যদি আরেকটা অ্যাড করি, খুব ইজি প্রসেস। জাস্ট আপনার এই যে একটা আছে, আমি যদি আরেকটা করতে চাই, অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড নিউ চেক ডিটেলস, অ্যাড নিউ ট্রান্সফার ডিটেলস, এই যে আচ্ছা এটা হলো এই যে এটা সরি এটা ও এখানে ব্যাংক যার যার নামে ইয়ে করবো, হ্যাঁ তার নামে ওই যে অ্যাড্রেস ট্যাড্রেস দিতে হবে আর কি। ব্যাংক নেম, ব্যাংক, এটা হলো ব্যাংক, ব্যাংক অন ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, দেন ব্যাংক নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, দেন আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সবকিছু দিয়ে সেভ দিলেই আপনার কার্ড এখানে যোগ হয়ে যাবে। যেটা যেখানে যেটা আছে আমার যেখানে আমার যেটা দেওয়া আছে। আচ্ছা, দেন এই পেমেন্টটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ শেষ। এই যে যে প্রসেস আমি বললাম, এই প্রসেস আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ শেষ। এখন আপনার কাজ হবে আপনি কন্টিনিউয়াসলি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, সেখান থেকে রেভিনিউ জমা হবে আপনার ইউটিউব অ্যাকাউন্টে। এবং বাংলাদেশ সময় 11 তারিখে, বাংলাদেশ বাংলাদেশ সময় প্রতি মাস 11 তারিখে ইউটিউব থেকে যত টাকা আর্নিং হয়েছে, আমি যদি একটু আমার আমার যদি চ্যানেলে যাই, মানে যেটার মধ্যে আমার যেটা আমি ইউজ মানে ফ্রিল্যান্সিং উইথ ফরাদ চ্যানেলে যদি যাই, আপনার ইউটিউব চ্যানেলে যত টোটাল মানে প্রতি মাসের 11 তারিখ পর্যন্ত, তার মানে ধরেন যে এখন কি মাস চলতেছে, এপ্রিল, মার্চ মাস, মার্চ মাসের 11 তারিখে একটা পেমেন্ট, মার্চ মাসের 11 তারিখে একটা পেমেন্ট এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছে। সেটা কত পেমেন্ট চলে আসছে সেটা যদি একটু দেখেন, সেটা হলো সবকিছু এখানে দেখা যায়। ও এপ্রিলের 21 তারিখ, যে পেমেন্টটা এখানে আসছে সেটা হলো $360। এই দেখেন চলে আসছে, ইওর লাস্ট পেমেন্ট ওয়াজ ইস্যুড অন এপ্রিল 21। মানে 11 তারিখে এই ডলারটা এখানে জমা হবে। মানে বাংলাদেশ সময় প্রতি মাসের 11 তারিখ ইউটিউবে যত ডলার আর্নিং হবে, এই ডলারটা 11 তারিখে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে জমা হয়। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয় 11 তারিখ। আচ্ছা, এখন এই ডলারটা আপনার ব্যাংকে যাবে যদি না এখানে $100 ফিল আপ হয়। মানে 11 তারিখের মধ্যে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $100 ফিল আপ না হয়, তাহলে কিন্তু সেই ডলারটা টাকা হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে না। যদি $100 ফিল আপ হয়, তাহলে ওই মাসের মানে 11 তারিখ এখানে আসলো, ধরেন 100 আসছে, মানে ইউটিউব থেকে 100 আসছে। আচ্ছা, 100 এসে এখানে জমা হলো, জমা হওয়ার পর এই ডলারটা 21 তারিখ থেকে
আগামী 15 তারিখের মধ্যে, মানে মানে 21 তারিখ থেকে আগামী 15 দিন এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এই যে ব্যাংক অ্যাকাউন্টে আমরা এখানে অ্যাড করে রাখছি, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা মানে টাকায় কনভার্ট হয়ে জমা হবে। তাহলে প্রতি মাসের 11 তারিখ ইউটিউব থেকে যা আর্নিং হয় সেই ডলারটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়। এবং এখান থেকে এখানে যখনই যে মাসে $100 এখানে জমা হবে, সেই মাসের 21 তারিখে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইস্যু হয়। দেন 21 তারিখ ইস্যু হয়, আমাদের পেতে সর্বোচ্চ মানে মানে আগামী মাসের 5 তারিখের মধ্যে আমাদের চলে আসে, যদি বা ইউটিউব বলে যে নেক্সট 15 ডেজের মধ্যেই তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। তো এই হলো। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন $360, এটা দুটো চ্যানেলের আর্নিং। হ্যাঁ, এটা কিন্তু একটা চ্যানেলের না, এটা দুটো চ্যানেলের আর্নিং। এই যে এখানে যে জমাটা হয়েছে, এটা দুটো ইউটিউব চ্যানেলের আর্নিং জমা হয়েছে এখানে। একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে দুটো বা তিনটা মাল্টিপল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে মাল্টিপল ইউটিউব চ্যানেল অ্যাড করা যায়। ঠিক আছে, এখন আমি আপনারা এটা যদি বিলিভ না করেন, আমি যদি দেখাই যে তাহলে এপ্রিল মাসের এই চ্যানেল থেকে তাহলে আর্নিং কত সেটা যদি একটু দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা দুইটা চ্যানেলের লাস্ট 28 ডেজ। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি যে এপ্রিলে আসছে এই টাকাটা আসছিল মার্চ মাসের। হ্যাঁ, এই যে আমরা যে এখানে যে এপ্রিলে পাঠাচ্ছে, এই টাকাটা যে এপ্রিলে পাঠাচ্ছে, এটা কিন্তু মার্চ মাসের আর্নিং। ঠিক আছে, আমাদের এখানে মার্চ মাসে দেখতে হবে, মার্চ মাসে হয়েছিল $21। এই চ্যানেল থেকে $21। আর আমাদের আর একটা চ্যানেল আছে ড্রয়িং চ্যানেল, সেই চ্যানেল থেকে হচ্ছে প্রায় $200 মতো। এই দুইটা মিলে হচ্ছে আপনার এখানে এখানে জমা হয়েছিল কত, $311। এই দেখেন এখানে $311 আসছে কত, এই দেখেন সব এখানে আছে $311। সেখান থেকে কমিশন, মানে সেখান থেকে মাইনাস হয়েছে হলো 307 থেকে 11, প্রায় $4 মতো। $4 মতো এটা ইউটিউব আমাদের কাছ থেকে মানে তোমার হচ্ছে কমিশন কাটছে আর কি। দেন 311 থেকে সে এই টাকাটা, এই ডলারের টাকাটা আগামী এই যে 21 তারিখ ইস্যু হলো, এখন নেক্সট 15 দিনের মধ্যে এই ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হবে, অটোমেটিকলি জমা হবে। এখানে আমাদের উইথড্র করতে হয় না, এখানে আমাদের কোনো কাজ নেই। প্রতি মাসের 11 তারিখ এখানে টাকা, এখানে আসবে ডলার, এখানে $100 ফিল আপ হয়ে যাবে, ওই মাসের 21 তারিখে ডলারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, টাকা হয়ে। এই হলো ইউটিউবের টাকা আপনার হাত পর্যন্ত আসার নিয়ম। তবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই বিষয়বস্তু আমি দেখাতে পারলাম না, কারণ এখানে আমাদের ওইরকম কেউ নেই। তো ইন ফিউচারে যদি এরকম কোনো ভাই বোনেদের আমি পাই যাদের একদম চ্যানেল মনিটাইজেশন জন্য রেডি, দেন আমি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাড করবো, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। যদি এগুলো দেখানোর সুযোগ হয় তাই ইন ফিউচারে আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এই হলো একটা ইউটিউব চ্যানেলকে আমরা যেভাবে আমি বললাম যে গ্রো করে আমরা আমাদের টাকাটা আমাদের হাত পর্যন্ত কিভাবে আসবে তার একটা প্রসেস। আচ্ছা, এখন আসে যে আপনারা অনেকেই এরকম আপনাদের থিঙ্কিং থাকে যে ফেক সাবস্ক্রাইবার, ফেক ওয়াচ টাইম এইসব কিনে কিনে চ্যানেলকে মনিটাইজেশন অবধি করা যায়। তবে এইসব ওয়াচ টাইম এবং এইসব সাবস্ক্রাইবার কোনো কাজের না, এইসব সাবস্ক্রাইবার কোনো কাজের না। কারণ আপনাকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ইউটিউব থেকে যে টাকাটা আমরা ইনকাম হয় এটা কিসের মাধ্যমে হয়। এই যে ইউটিউব যে আমাকে টাকা দিচ্ছে, এটা কেন দেয়? ইউটিউব টাকা দেয় যে আমি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি, সেই ভিডিও মানুষ দেখে, মানুষ দেখতে দেখতে ওই ভিডিওতে অ্যাড আসে, সেই অ্যাড আসার পারপাসে ইউটিউব আমাদের কিছু পার্সেন্টেজ দেয়। এই অ্যাড আসার পার্সেন্টেজটা জমা হয়ে হয়ে আমাদের কাছে একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তাহলে আপনার চ্যানেলে যদি রিয়েল সাবস্ক্রাইবার না থাকে, একদম রিয়েল সাবস্ক্রাইবার যদি না থাকে, তাহলে আপনার চ্যানেলের ভিডিও দেখবে কে? আর অ্যাড আসবে কখন? আর অ্যাড না আসলে আপনার ইনকাম হবে কিভাবে? তো এই যে যারা বলে যে তুমি সাবস্ক্রাইবার কেনো বা ফেসবুক পেজে ফলোয়ার কেনো, আর যখন সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে দেন ওয়াচ টাইম কিনে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে নাও, এটা টোটালি ফেক। এটাতে কোনো বেনিফিট নেই, এটা টোটালি লস। তো আপনারা যারা
ইউটিউবিং করতে চান বা যাদের এরকম কোনো ইচ্ছা আছে, এই ফেক সাবস্ক্রাইবার, ফেক ওয়াচ টাইম কিনবেন না। হ্যাঁ, তবে এখানে কথা আছে যে আপনি যদি ক্লায়েন্টের সার্ভিস দেন তখনও আপনি এটা করবেন না, কারণ এই সাবস্ক্রাইবার এবং এই ওয়াচ টাইম ড্রপ করে, মানে 2-4 দিন ভালো থাকে তারপরে ড্রপ করে। আমি এরকম ব্যক্তি পাইছি, যেমন ওই যে আমি যে নাইমের কথা বললাম, যে ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি জুমে এসে তৈরি করে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের আমি দেবো। উনি কি করছে জানেন, উনি সাবস্ক্রাইবারও কিনছে এবং ওয়াচ টাইমও উনি কিনছে। কেনার পর ওনার মনিটাইজেশনের, মানে উনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার ওই অ্যাপ্লাই হয়নি, মানে ইউটিউব মানে সাপোর্ট টিম ওনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ করার অনুমোদন দেয়নি, ফেলড হয়ে গেছে। কারণ ইউটিউব সাপোর্ট টিম এগুলো প্র্যাকটিক্যালি চেক করে, এগুলো অডিট করে যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এই বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা, যদি থাকে তাহলেই সেটা অ্যাপ্রুভ করে। তো আমরা আমাদের মাথা থেকে এই ধরনের ফেক চিন্তা ভাবনা আমরা মুছে ফেলবো। আচ্ছা, আমি যে প্রসেসটা বললাম যে ইউটিউব চ্যানেল গ্রো করার, যে আপনি চ্যানেল ক্রিয়েট করে কন্টিনিউয়াসলি যেভাবে ভিডিও দিতে পারেন, একদিন পর পর 2 দিন পর পর যেভাবে পারেন সেভাবে ভিডিও দেন এবং টাইমটা একই সময় দেন, এভাবে টানা 3 মাস করেন, আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ইউটিউব ইউটিউব মনিটাইজেশনের আগেই, মনিটাইজেশন পাওয়ার আগেই একবার ভাইরাল করে, মানে ভিডিওতে প্রচুর পরিমাণে দেখবেন, যে একটা ভিডিওতে প্রচুর ভিউ হবে, আবার মনিটাইজেশন পাওয়ার পরও একটা 1-2টা ভিডিও ভাইরাল হয়। যেমন আপনাদের বললাম যে এই চ্যানেলটা আমি যে আপনাদের বললাম যে আমার আমার আরো একটা চ্যানেল আছে, সেটা থেকে বাকি ডলারটা আসছে, সেই চ্যানেলটা আবার কোনটা, আমি যে একটু আপনাদের সেই চ্যানেলটার সামনে একটু যদি দেখাই, এখানে একটু আসছিল, হ্যাঁ, এই যে এই চ্যানেলটা, হ্যাঁ, ড্রয়িং উইথ শ্যামলী, এটাই হচ্ছে আমার আমার আর একটা চ্যানেল। তো এই চ্যানেলে দেখেন, আপনারা যদি এই চ্যানেলটাকে একটু আমরা জাস্ট অডিট করি, জাস্ট 1 মিনিটে, যে এই চ্যানেলে কতদিন ধরে ভিডিও দেওয়া হয়। এই চ্যানেলে ভিডিও আছে কত, 243টা। আচ্ছা, কতদিন ধরে ভিডিও দেওয়া হয় দেখেন, আমি একটু দেখাই, এই সময় লাগবে না, 1 মিনিট। কতদিন ধরে ভিডিও দেওয়া হয়, এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়, এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় দেখেন 7 মাস, 7 মাস, আমি যাবো 8 মাস। আচ্ছা, এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় 8 মাস আগে, এটাই হলো লাস্ট ভিডিও, ঠিক আছে, এটাই হলো লাস্ট ভিডিও, আর কিন্তু যাচ্ছে না, দেখেন এটা একবারে নিচে চলে আসে। এটাই হলো লাস্ট ভিডিও, তার মানে 8 মাসে, 8 মাসে এই চ্যানেল থেকে, এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে কত, প্রায় 13,500। একটা চ্যানেল, একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাওয়া অবধি অনেক সময় নেয়, তারপরে আর তেমন একটা সময় নেয় না। যেভাবে আমরা একটু দেখতে পারি, দেখেন এখানে যে পপুলারে যাই, তাহলে দেখেন এই সময়ের মধ্যে কতগুলো ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হয়েছে। দেখেন এই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউ হয়েছে, এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ, দেখেন 1 মান্থ দেখো, এটাতে 960K, মানে 9,60,000, 8 মান্থ দেখো। এই যে বললাম না আপনাদের যে মানে মনিটাইজেশন পাওয়ার আগে একবার ভাইরাল হয়, এই ভিডিওটা চ্যানেল ক্রিয়েট করার 15 দিন কি 20 দিনের মধ্যে এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হলো, এই ভিডিও থেকে, শুধুমাত্র এই ভিডিও থেকে 1,000 সাবস্ক্রাইবার তো ফিল আপ এবং 4,000 ঘন্টাও ফিল আপ হয়ে গেছে। এই দেখেন, কেন না, দেখেন এই যে চ্যানেল ক্রিয়েট করার মাসেই তো 8 মাস, এই দেখেন এখানেও তো 8 মান্থ দেখো, মানে চ্যানেল ক্রিয়েট করার প্রথম মাসেই ভাইরাল। তো জাস্ট নিয়ম মানতে হবে, ইউটিউব অ্যালগোরিদমের নিয়মটা যদি আপনি বুঝতে পারেন এবং নিয়মটা যদি আপনি মানেন, তাহলে ইউটিউবিং করা, একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করে সেখান থেকে আর্নিং করা খুব কঠিন জিনিস না। এই যে এটা দেখেন, ওই মাসে দেখেন এটা 192, এটা এটা হলো 165, 1 মান্থ দেখো 75,000, 8 মান্থ দেখো, দেখেন ওই মাসে এটা এটা 75,000, এটা 52,000, এটা 44,000, এই দেখেন এটা 42,000, ওই মাসে দেখেন 1 মাসে কতগুলো ভিডিও ভাইরাল। এই দেখেন এটা 27,000, এটাও কিন্তু 20,000। আমি আমি আশা করি আপনারা টোটালি বুঝতে পারলেন যে আসলেই আমরা আমাদের প্রতিভাকে কাজে লাগিয়ে এইটুকু করতে পারি কিনা। আমি একটা টু বি অনেস্ট কথা আপনাকে বলে দেই, ফ্রিল্যান্সিং থেকে আপনি সফল হতে পারবেন কিনা এটার গ্যারান্টি আমি মানে এটার গ্যারান্টি আমি দিতে পারি না। যদি আপনার রিজেকে থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে, হ্যাঁ, আপনার 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, আবার কি 7 দিন 10 দিন মানে সময়ও লাগতে পারে, আপনি একটা ক্লায়েন্ট বা 2-3টে ক্লায়েন্ট পাবেন। কিন্তু আপনি যদি ইউটিউবিং করেন, এই ইউটিউবিংটা হলো কি, মানে একদম
মানুষ বলে না যে একটা আমার সেটাকে যেন আহ মানে একটা স্থিতিশীল আমাকে আমার একটা ইনকাম দরকার, একটা স্থিতিশীল ইনকাম দরকার। মানে আমি আমি 1 ঘন্টা কাজ করব, বাকি সময় বসে থাকবো, এইরকম একটা আমার ইনকাম, মানে যেটাকে আমরা স্থিতিশীল ইনকাম বলতে পারি, তোমার রয়্যালিটি ইনকাম বলতে পারি, যে ইনকাম গুলো মানে কি চলতেই থাকে চলতেই থাকে। তো এই ইনকাম হচ্ছে সেই ইনকাম, মানে ইউটিউব ইনকামটা আসলে সেটা। এটা মানে কি, এটা কোনো মানে এটা কোনো মরণ নেই। আপনি ফ্রিল্যান্সিং 5 বছর পর আপনি ছেড়ে দিতে পারেন, মানে আর ভালো লাগতেছে না। মানে এই যেমন আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত বিগত 5 বছর ধরে। আমার এখনই ব্যাক পেইন, আমি প্রচুর পরিমাণে আমার ব্যাক পেইন হয়। আমি আমি যদি এক্সারসাইজ না করি, আমার মানে আমার পা এমন ভাবে মানে ব্যথা ব্যথা করে, মানে হাঁটতে কষ্ট হয়। তো যখন আমি এক্সারসাইজ করি তখন ঠিক হয়ে যায়। তাহলে আমি 5 বছরের মধ্যে যদি আমার এই দশা হয়, আমার বয়স চলতেছে 27 বছর, আমি সর্বোচ্চ আর এই ফ্রিল্যান্সিং এর এই কাজ বাজগুলোতে আরো সর্বোচ্চ আমি মানে আমি আর 4 থেকে 5 বছর থাকবো। এরপর আমি কিন্তু আর থাকতে পারবো না, কারণ আপনি ইচ্ছা করলেও আর আপনি টেবিল চেয়ারে বসে থাকতে পারবেন না, কারণ মানে আমাদের ফ্রিল্যান্সিং করতে প্রচুর পরিমাণে বসে থাকতে হয়। তো আপনি 10 বছর পর ধরেন ফ্রিল্যান্সিং ছেড়ে দিলেন, বাট ইউটিউব চ্যানেল আপনি কি 10 বছর কেন, আপনি চাইলে 30 বছর ধরেও করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল। আপনি আপনি যদি মারাও যান, আপনার মা আছে, আপনার ভাই ব্রাদার আছে, তারা সেটা করতে পারবে, কারণ তাদেরকে আপনি শেখালে তারা তারা সেটা করতে পারবে। এবং এটার কোনো মরণ নেই। বাট একটা ফাইবার অ্যাকাউন্ট যে কোনো সময় ডিজেবল হতে পারে, যে কোনো সময় ডিজেবল হতে পারে। অনেক কারণ আপনারা গ্রুপের মধ্যে দেখেন, অনেক সময় অনেক কারণে দেখেন যে তোমার ডিজেবল হয়ে যায়। যদিও বা আমাদের ফ্রিল্যান্সিংটা তো আমরা মার্কেট প্লেস কেন্দ্রিক করবো না। আমরা মার্কেট প্লেসের পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিংটাকে আউট অফ মার্কেট প্লেসে খুব বেশি পরিমাণ আমরা গুরুত্ব দেব। তো গুরুত্ব দিলেই তখন আপনার আর মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে আপনাকে থাকতে হবে না। তো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমরা আমরা আমাদের যদি প্রতিভা থাকে, তাহলে আমরা আমরা এখন থেকেই আমরা ইউটিউবিং করতে পারি, যদি আপনার প্রতিভা থাকে। আর যদি যাদের প্রতিভা নেই, তাদের তো আর আসলে মানে এটা নিয়ে ভাবার কিছু নেই। যাদের প্রতিভা আছে, আপনার একটা স্কিল আছে, আপনার ভালো লাগে গান গাইতে, আপনি গান নিয়ে একটা ইউটিউব চ্যানেল আপনি করতে পারেন। আপনি গজল ভালো পারেন, গজল নিয়ে একটা করতে পারেন। যদি যাদের নেই, তাদের সেটা ভিন্ন বিষয়, এই আর কি বিষয়। আমি আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম। আমি জাস্ট আপনার মাঝে যদি কিছু থাকে, সেটা নিয়ে আপনি কিছু করতে পারেন ইউটিউবের মাধ্যমে, সেটা আমি জাস্ট একটু খুব অল্প সময়ের মধ্যে একটু এক্সপ্লেন করলাম। আমরা কি বিষয়টা বুঝলাম? আচ্ছা, এখন আসি, আমাদের আরো বেশ কয়েকটা কোশ্চেন হয় আপনাদের, যে ইউটিউব থেকে কি ভিউজের উপর টাকা আসে? ইউটিউব থেকে ভিউজের উপর টাকা আসে না। ইউটিউবে টাকা আসে আপনার ভিডিওতে যত বেশি অ্যাড আসবে, সেই অ্যাডের পার্সেন্টেজ আপনাকে ইউটিউব দেবে। ইউটিউবে ভিউজে টাকা আসে না। আচ্ছা, আরো বেশ কয়েকটা কোশ্চেন থাকে, যে 1 মিলিয়ন ভিউ হলে কত টাকা পাওয়া যায়? 1 মিলিয়ন ভিউ হতে অনেক কয়েকবার অ্যাড আসছে। অনেক কয়েকবার তো বলা যাবে না, অনেক ধরেন যে কয়েকশো বার ভিডিওতে অ্যাড আসে, তাই না? যদি একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়, যেমন এই ভিডিওটা যে 1 মিলিয়ন ভিউ হয়েছে, এই ভিডিওতে মানে শত বার অ্যাড আসছে, তাহলে ওই অ্যাডের পার্সেন্টেজ, তোমার পার্সেন্টেজটা এই ভিডিওতে যোগ হচ্ছে। আচ্ছা, 1 মিলিয়ন ভিউতে মিনিমাম $200 থেকে $800 পর্যন্ত পাওয়া যায়। 1 মিলিয়ন ভিউ থেকে মিনিমাম $200 থেকে $800 পর্যন্ত পাওয়া যায়। তো এটা নির্ভর করে কন্টেন্টের কোয়ালিটির উপর, কন্টেন্ট নিশের উপর নির্ভর করে। যেমন ড্রয়িং ভিডিওতে আর্নিংটা বেশি। আবার আমাদের মতো এই ইউটিউব চ্যানেলগুলোতে আমরা যেমন এই যে ভিডিও করে পাবলিশ করে দিচ্ছি, এগুলোতে ইনকাম কম। কারণ এগুলো হচ্ছে এগুলো কম পরিশ্রমী চ্যানেল। ইউটিউবও বোঝে যে কোন কন্টেন্ট গুলো তৈরি করতে কন্টেন্ট ক্রিয়েটরের কতটুকু ব্যয় হয় এবং খরচ বেশি, মানে খরচ কেমন হয়, এগুলোর উপর ভিত্তি করে, এবং হচ্ছে ওই ইউটিউব চ্যানেলের মানে পপুলারিটির উপর ভিত্তি করে, এবং ওই ইউটিউব চ্যানেল কতটুকু ইউনিকনেস মানে মেনে চলে, মানুষের ভিডিও মানে কপি করে কাটছাট করে তার চ্যানেলে পাবলিশ করে কিনা, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে ইউটিউব ডলারটা নির্ধারণ করে। ঠিক আছে, আমি একটা জাস্ট আপনাদের একটা এস্টিমেটেড একটা আইডিয়া দিলাম, যে 1 মিলিয়ন ভিউয়ে মিনিমাম $200 থেকে $800 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আসেন, আমি আপনাদের আর একটা
মানে তথ্য দিয়ে আপনাদের একটু অবাক করে দিই যে আসলে মানুষ কি করতেছে আর আমরা কি করতেছি। আমি আপনাদের একটা ইউটিউব চ্যানেল দেখাবো এই মুহূর্তে। আমি এই ইউটিউব চ্যানেলটা আমি সবাইকে দেখাই। নাম হলো দয়াল অ্যাগ্রো। আমি কি বললাম যে 1 মিলিয়ন ভিউয়ে মিনিমাম 200 থেকে $800। তাহলে এই চ্যানেল থেকে মাসে কত লাখ টাকা ইনকাম হয় যদি আমরা একটু 2 মিনিটে যদি একটু একটু আইডিয়া নিই আর কি। হ্যাঁ, দেখেন, আমি যদি একটু এই ভিডিওতে ভিউজ আছে কত, মানে সাবস্ক্রাইবার আছে কত, প্রায় 1.5 মিলিয়ন, প্রায় 15 লাখ। ভিডিও প্রায় 1300+। আচ্ছা, এই ইনি কি ভিডিও করে একটু যদি দেখেন, আমরা খুব অল্প সময় নেব। আমি লালে লাল হয়ে গেলাম, ভিডিও টাইটেল আমি লালে লাল হয়ে গেলাম। তার মানে বুঝতেই পারতেছেন এগুলো গ্রামের চিত্র। ওই শাক তুলতে যে, ওই ধান বাড়ি দেখতে যে একটা ভিডিও করা। এই যে আমার একটা স্বপ্ন পূরণের গল্প। এই যে দেখেন শাক তুলতেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি ভিডিও প্লে করবো না। তারপর হচ্ছে দেখেন শম্পার সাথে আজকে কি নিয়ে রাগ করলাম। দেখেন ভুট্টা বাড়িতে যে কি ভিডিও কন্টেন্ট শুরু করে দিয়েছে। হ্যাঁ, আ তারপর হচ্ছে আয়াতের জন্য করা মানত আজকে পূরণ করলাম। ওই যে মানুষ ছাগল মানত করে না, ছাগল মানত করে, এই যে সেই সেটা নিয়ে একটা ভিডিও। আচ্ছা, আমরা 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 বুঝে গেছি ইনি কি কন্টেন্ট গুলো দিচ্ছে। এই কন্টেন্ট মানুষের কতটুকু উপকার আসে সেটা আপনারা সকলেই বিচার বিশ্লেষণ করতে পারেন। আমি এটা বিলিভ করি, কারণ আমাদের সকলের বোঝার ক্ষমতা আছে। এই কন্টেন্ট গুলো মানুষের কোনো বেনিফিটই নেই, জাস্ট মানুষ শুধু সময় টাইম পাস করতেছে এই কন্টেন্ট গুলো দেখে। ঠিক আছে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পিঠা 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 বানাচ্ছে, গল্প করতেছে, সেটা একটা ভিডিও। ঈদ উপলক্ষে তারা আয়াতকে কি উপহার দিল, এই যে সেটা একটা ভিডিও, মানে পুরো গ্রামের চিত্র। আচ্ছা, এখন আসেন যে আমরা যদি 7 দিনের একটা ইনকাম এই চ্যানেল থেকে একটু আমরা অডিট করি তাহলে কত আসতে পারে দেখেন। লাস্ট 7 দিনে এটা হলো 80K, ধরেন এটাতে 1 লাখ, এটাতে 5,37,000, ধরেন 6 লাখ হলো, তাই না? 6 লাখ, এখানে ধরেন 5 লাখ, 6 5 11, এখানে ধরেন 4 লাখ 24,000 বাদ, তাহলে 11 আর 4 15, 15 আর 5, 15 5 20, মানে 2 মিলিয়ন হয়ে গেল। আচ্ছা, এখানে 5,80,000, ধরেন 6 লাখ, তাহলে 26, এখানে 5 লাখ, 26 31, মানে 3 মিলিয়ন, এখানে 7,31,000, তার মানে ধরেন 4 লাখ, তাহলে কি 34 লাখ মানে ভিউ হয়েছে 7 দিনে, শুধু এই কয়েকটা কন্টেন্টে। এইখানে যে কয়টা কন্টেন্ট আছে এই কন্টেন্টে 3 মিলিয়ন+ ভিউ। আরো তো এখানে যে আরো তো মানে হাজার ভিডিও আছে, সেগুলোর মধ্যে না না হলে ধরেন যে আরো 2 মিলিয়ন ধরেন, আরো 2 মিলিয়ন ধরি, আমরা কম করে ধরি, তাহলে তাহলে 3 মিলিয়ন আর 2 মিলিয়ন কত, 5 মিলিয়ন। তাহলে 5 মিলিয়নকে এখন আপনি এভারেজে $400, মানে মানে এভারেজে আপনি $300 ধরেন, যে প্রতি মিলিয়নে উনি $300 করে পায়। তাহলে তাহলে 5 মিলিয়নে 3 পাঁচা তোমার হলো $300 যদি ধরি আমরা, 3 5 $1,500। তাহলে লাস্ট 7 দিনে এনার ইনকাম $1,500। $1,500 সমান সমান কত, প্রায় 15 লাখ+। লাস্ট 7 দিনে 15 লাখ+। তাহলে এখন আপনি চিন্তা করেন এই লাস্ট মাসে বা 1 মাসে ওনার তাহলে ইনকাম তাহলে কত, মানে কত লাখ টাকা। আমরা আমরা যারা এখানে মানে আছি, মানে যারা ক্লাস করতেছি, আমরা কি এই মানে বিষয়টা কি বুঝলাম? আপনারা একটু কথা বলবেন, আমি একটু আপনাদের কথাই শুনতে চাই। জি জি ভাইয়া ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি। মানে এগুলো যে মানুষ মানুষ যে কিভাবে ইনকাম করতেছে চিন্তা করা যায় একবার, বলেন দেখি কি অবস্থা। ইউটিউব এবং ভাইয়া ফেসবুক ইউটিউব এবং ফেসবুক মানুষকে টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু মানুষ সেভাবে নিতে পারে না। যদি জি নিতে ভাইয়া পারতো যদি নিতে পারতো তাহলে এই যে তোমার মানুষ, এই যে তোমার সার্টিফিকেট পুড়ে ফেলতেছে, মানে প্রায় প্রায় আমরা দেখি সার্টিফিকেট পুড়ে ফেলে, মানুষ আত্মহত্যা করে। মানে এই কিছুদিন আগে দেখলাম যে কি ও মানে স্ত্রীকে গরুর মাংস খাওয়াতে না পারে পুরুষের আত্মহত্যা। মানে আসলে মানুষ যদি মানে এগুলোকে খুব ভালোভাবে জানতো, বা সেটাকে মানুষ আসলে কি তোমার হলো এগুলোকে
আমাদের বাংলাদেশের মানুষের শরম লজ্জা খুব বেশি, বুঝছেন? মানে কি বলি আর, মানে সে মাস্টার্স করছে বা যে মানে করেন যে ডিগ্রি পাস করছে, মানে আত্মসম্মান বোধটা খুব বেশি, এদিকে পেটে কিছু থাকবে না কিন্তু তার ইজ্জত তার সম্মানে লাগে। আসলে আপনারা দেখবেন যে আমি আপনাদের অনেক কিছু উদাহরণ দিতে পারি, তাই আমি ওই বিষয়ে দিকে না যাই। আমি আশা করি আপনারা আসলে বিষয়গুলো বুঝবেন। এই এনার ইউটিউব চ্যানেলের আর্নিং থেকে এনার কিন্তু এই বাড়িটা করা। আপনারা যদি ভিডিওগুলো দেখেন দুই একটা, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে নতুন বাড়ির জন্য নিরাপদ পানির ব্যবস্থা করলাম, দেখেন ভিডিওর টাইটেল, এই যে বাড়ির ইউটিউবের টাকা থেকে, এগুলো কিন্তু সব কিন্তু ইউটিউবের টাকা থেকে। আমি মানে এনার চ্যানেলটা আমি অনেক আগে থেকে আমি ফলো করি আর কি, দেখি এনার কার্যকীর্তিগুলা খুবই, মানে এগুলো। আর ভিডিও করে কে জানেন? এই যে মেয়েটা, মানে এই মেয়েটাই হচ্ছে প্রধান কন্টেন্ট ক্রিয়েটর। এই যে এই মেয়েটা, এই যে কালো করে যে মেয়েটা হাসতেছে, ইনি হচ্ছে প্রধান কন্টেন্ট ক্রিয়েটর। সব ভিডিওতে কম বেশি ওনাকেই পাবেন আপনি। এই যে আচ্ছা, আমরা বেশি কথা বলবো না, জাস্ট আমি আমি বুঝতে, আমি আপনারা আশা করি বুঝতে পারলেন যে আমরা চাইলে আমাদের প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা ইউটিউবিংও করতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা দেখি একটা ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও কিভাবে পাবলিশ করব। কারণ আমরা ভিডিও যদি পাবলিশ না করি তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে, আর ভিউজ এবার কোথা থেকে আসবে? আসেন আমরা সেটা দেখি। আচ্ছা, তো আপনারা যারা অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন, আপনারা প্র্যাকটিস করার জন্য ওই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করার জন্য এবং পাবলিশ কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যালি করার জন্য আমি আপনাদের কয়েকটা ভিডিও দিব টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, আমি আপনাদের আমাদের অফলাইন ব্যাচের ভিডিওগুলো, বেশ কয়েকটা ভিডিও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওগুলো যে কেউ আপনাদের চ্যানেলে আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, সমস্যা হবে। আচ্ছা, এখন আসেন আমরা একটা ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে পাবলিশ করতে হয় সেটা একটু দেখি, এবং আগামী ক্লাসে আমরা কথা বলবো ইউটিউবের এসইও পার্ট নিয়ে। আচ্ছা, ইউটিউব ভিডিও পাবলিশ করার জন্য এই যে ডান দিকে দেখেন ক্রিয়েট নামে যে বাটনটা আছে, এই ক্রিয়েট বাটনে আমরা একটু ক্লিক করি। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে আপলোড ভিডিও, এখানে হচ্ছে গো লাইভ, এখান থেকে হলো প্লেলিস্ট, পোস্ট করা যায় যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি, সেম ভাবে। ভাই এই খেলাকে চলতেছে নাকি? এই খেলা চললে তো সাউন্ডের সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা আমরা এই এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে হবে, যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি না, সেভাবে আমরা মানে ইউটিউবে কিন্তু পোস্ট দেওয়া যায়, ফেসবুকের মতো ইউটিউবে পোস্ট দেওয়া যায়। তো সেটা আমরা এখান থেকে দিতে পারি। আর এখান থেকে প্লেলিস্ট ক্রিয়েট করা যায়, এখান থেকে নিউ পডকাস্ট। আপনি যদি কারোর সাথে তোমার হচ্ছে মনে করেন যে আপনি তোমার হচ্ছে কথোপকথন করবেন, সেটা এখান থেকেই হয়। যাই হোক, আমরা আপলোড ভিডিও, আমরা একটা ভিডিও আপলোড করবো। এই আপলোড ভিডিওতে ক্লিক করলেন, খুবই বেসিক বিষয়, এগুলো খুব কঠিন বিষয় না। দেন সিলেক্ট ফাইলে ক্লিক করলেন। আমরা শুধু আজকে ভিডিও আপলোড করা দেখবো, নট এসইও। আমরা আগামী ক্লাসে এসইও দেখবো। দেন ধরেন যে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও, ধরেন যে আমরা এই ভিডিওটা আপলোড করবো, ভিডিওটা দিয়ে দিলাম। ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপলোড হওয়া শুরু হয়ে গেল, তাই না? এই যে নিচের দিকে দেখবেন আপলোড শুরু হয়ে গেছে। এই যে আপলোডিং 100% হলেই আপলোড কমপ্লিট হয়ে যাবে। দেন আমাদের এখানে বলতেছে একটা টাইটেল দিতে, 100 ক্যারেক্টার টাইটেল দিতে বলতেছে। এই টাইটেল দেওয়ার নিয়ম কানুন আছে, এখানে রিসার্চ করতে হবে কিওয়ার্ড, দেন অপটিমাইজেশন করতে হবে, সেগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। শুধু আমরা একটা ভিডিও আপলোড করার কি কি করতে হয় সেই বিষয়ে একটু কথা বলি। এখানে একটা টাইটেল দেবো 100 ক্যারেক্টার, এখানে ডেসক্রিপশন লিখতে হবে 5000 ক্যারেক্টার, ডেসক্রিপশন লিখতে হবে 5000 ক্যারেক্টার। আমরা চাইলে কমও দিতে পারি, ঠিক আছে। এখানে একটা থাম্বনেল দিতে হবে। থাম্বনেল কি জিনিস? থাম্বনেল হলো এই যে একটা ভিডিও প্লে করার উপরে বা একটা প্লে করার আগেই একটা যে চিত্র দেখা যায় বা একটা দৃশ্য দেখা যায়, সেটাই হলো থাম্বনেল। এই যে মহিলাটা, আচ্ছা আমি যদি একটু আপনাদের ইউটিউবের মধ্যে হোম পেজে নিয়ে যাই, এই যে দুঃখের দিনে স্বামীকে ছেড়ে চলে গেলেন স্ত্রী, এই ভিডিওটাতে থাম্বনেলটা ব্যবহার করছে। মানে এই যে দুটো, একটা ছেলে একটা মেয়ে, এবং দুই দিকে একটা মানে একটা সাহায্য, মানুষকে সাহায্য করতেছে, এটা হলো থাম্বনেল, ঠিক আছে। এটা থাম্বনেল, এটা এই গানে এটা থাম্বনেল, এগুলো হলো থাম্বনেল। মানে ভিডিওর উপরের, মানে উপরের পার্টটা, মানে উপরের একদম উপরের চিত্রটা বা দৃশ্যটা,
সেটাই থাম্বনেল এখানে দিতে হবে। থাম্বনেল কিভাবে ক্রিয়েট করব আমরা এটা নিয়ে কথা বলবো। প্লেলিস্ট, এই ভিডিওটা আমি একটা প্লেলিস্টের মধ্যে রাখতে পারি। প্লেলিস্ট কি জিনিস? প্লেলিস্ট হলো যে ভিউয়ার্সদেরকে একই ক্যাটাগরির ভিডিও সহজে উপহার দিতে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্লেলিস্ট করে তৈরি করতে পারি। যেমন যাহাতে ভিউয়ার্সরা খুব সহজেই আমাদের ভিডিওগুলো খুঁজে পায়। সেই জন্য হচ্ছে যেমন ধরেন আমাদের এখানে অনেকগুলো প্লেলিস্ট করা আছে। সাকসেস স্টুডেন্ট লাইভ, তাহলে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে সাকসেস স্টুডেন্ট লাইভ, তাহলে যে কেউ ওই প্লেলিস্টে গেলে সকল সাকসেস ভিডিওগুলো দেখতে পারবে সহজে একসাথে। তো এটাই হলো এটা সুবিধা। আমরা একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি, নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করে নিউ প্লেলিস্ট ক্লিক করে একটা প্লেলিস্টের নাম দিয়ে এখানে নাম দিয়ে প্লেলিস্টের ডেসক্রিপশন দিয়ে যদি চাইলে না দিতে পারেন এখানে ভিজিবিলিটি দিয়ে ক্রিয়েট করলে একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। তো বায়ারের চ্যানেলে প্লেলিস্ট থাকতে পারে, যেহেতু বায়ার ভিডিও আপলোড এসইওর জন্য আপনাকে কাজ দিবে, তো তার জন্য প্লেলিস্ট তৈরি করা থাকতে পারে। আর যদি না থাকে তাহলে আমরা একটা ভিডিওর ক্যাটাগরি, যে ভিডিওটা দিবে সেই ভিডিওর মূল বিষয় নিয়ে আমরা একটা মূল বিষয়ের উপর একটা নাম দিয়ে একটা প্লেলিস্ট তৈরি করবো। ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আগামী ক্লাসেও একটু কথা বলবো। এখানে এই ভিডিওটা কি শিশুদের জন্য? নো, এই ভিডিও শিশুদের জন্য না, এখানে সেটিং করা আছে, তাহলে নো। দেন এখানে এখানে অ্যাটেন্ড কন্টেন্ট, এই যে আল্টারেট কন্টেন্ট, এটা ইয়েস নো কোনো কিছু করার দরকার নেই। ও আচ্ছা, এইটা নিয়ে একজন একটা স্ক্রিনশট দিয়েছিলেন আজকে। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়েছিলেন উনি, ওনাকে আমি নো করতে বলছিলাম। হ্যাঁ, উনি নো ইয়েস এখানে কোনো কিছু করার দরকার নেই, তবে ওনাকে নো বলছেন, নো করলেই হবে। দেন এখানে অটোমেটিক চ্যাপ্টার অ্যালাউ থাকবে, ফিচার প্লেস অ্যালাউ থাকবে, অটোমেটিক কনসেপ্টস অ্যালাউ থাকবে। এখানে আমাদের ট্যাগ দিতে হবে। ট্যাগ কি জিনিস? এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে মানুষ যেটা লিখে সার্চ দেয় সেই সেই লেখাটা আমাদের এখানে দিতে হবে। মানুষ আমার ভিডিওটা পেতে ইউটিউবে কি কি লিখে সার্চ দিতে পারে সেই বিষয়বস্তুটা এখানে আমাদের দিতে হবে। যেমন ধরেন যে ডিজিটাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং ভিডিও, তাহলে এখানে আমি মানুষ লিখে সার্চ দেবো ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। তাহলে ইউটিউব বুঝে যাবে যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিলে আমি এই ভিডিওটা তার সামনে নিয়ে যাবো। আচ্ছা, এই নিয়ে এখানে ট্যাগ দিতে হয় 500 ক্যারেক্টারে। আচ্ছা, এখানে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের ভিডিও সেটা দিয়ে দেবো। এখানে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এখানে ক্যাপশন সার্টিফিকেশন লাগবে না। এখানে রেকর্ডিং ডেট, যেদিনকে ভিডিওটা পাবলিশড হবে সেদিনের ডেট হবে রেকর্ডিং ডেট। ভিডিও লোকেশন, যে দেশের চ্যানেল সেই দেশের লোকেশন। নিচের দিকে সে ক্যাটাগরি, এই ভিডিওটা কোন ক্যাটাগরির উপর সেই ক্যাটাগরি দিতে হবে। টাইপ, এই ভিডিওটার টাইপটা কি, এটা কি লেকচার না হাউ টু, না মানুষ যেগুলো খুঁজে কোনো কিছু জানার জন্য সেটা, না টিপস, না হচ্ছে প্রবলেম নিয়ে, না রিয়েল লাইফ নিয়ে, না সায়েন্স নিয়ে, সেই বিষয়বস্তু এখানে আছে। যদি এগুলোর কোনোটার সাথে যদি না যায় তাহলে আদার এটা দিতে পারবে। তাহলে আমাদের এই ভিডিওটা লেকচার নিয়ে, লেকচার দিয়ে দিলাম। প্রবলেম এখানে এই বছর থাকবে। একাডেমিক সিস্টেম বাংলাদেশ, যে যে দেশ থেকে ভিডিও পাবলিশ হবে, মানে যে দেশের চ্যানেল সেই দেশে দিয়ে দেবো এটা। হ্যাঁ, লেভেল, এই ভিডিওর লেভেল কোন কোন লেভেলে, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, অবশ্যই অ্যাডভান্স লেভেল দিয়ে দেবো। এক্সাম, কোর্স অর স্ট্যান্ডার্ড, কোনো কিছু করতে হবে না। নিচের দিকে কমেন্ট অ্যান্ড রেটিং অন, আর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা টিকমার্ক থাকবে। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে যদি ওই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এনাবলড হয়ে যায় তাহলে ইউটিউব আমাকে এখানে জিজ্ঞাসা করবে যে ভিডিওটা যে আমি পাবলিশ করতেছি ওই ভিডিওতে কি মনিটাইজেশন অন থাকবে। যদি মনিটাইজেশন অন আমরা করতে চাই তাহলে আমাদের এখানে অন করতে হবে। অন সিলেক্ট করে দাও, তাহলে মনিটাইজেশন অন হলো। ওই ভিডিওটা যে ব্যক্তি দেখবে যদি অ্যাড আসে তাহলে ইউটিউব কিছু আমাকে পার্সেন্টেজ দেবে। আচ্ছা, আর যদি আমরা অফ রাখি তাহলে অ্যাড আসলেও ইউটিউব আমাদের টাকা দিবে না, এই একই বিষয়। তো ধরেন অন রাখলাম, দেন এখানে নেক্সট। আর যদি যে চ্যানেলে মনিটাইজেশন এনাবল না সেই চ্যানেলে মনিটাইজেশন বাটন পাবেন না, এই যে মনিটাইজেশন বাটনটা পাবেন না। যেমন আপনারা যদি আপনাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করতে যান এই মনিটাইজেশন অপশন পাবেন না, তখন আপনাদের এই মনিটাইজেশন এবং অ্যাড সুইটেবিলিটি এই দুটো দেখাবে না। আর যে চ্যানেলে মনিটাইজেশন এনাবল আছে সেই চ্যানেলে ডিটেলস এর পরেই মনিটাইজেশন, তারপরেই অ্যাড সুইটেবিলিটি। ঠিক আছে, অ্যাড সুইটেবিলিটির কাজ কি, এখানে এসে
জাস্ট নিচের দিকে এসে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে, এখানে সাবমিট রেটিং এ ক্লিক করতে হবে। এই অ্যাড সুইটেবিলিটির কাজ শেষ। তারপরে হলো নেক্সট। নেক্সট এখানে হলো ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টের কাজ হলো যে সাবটাইটেল নিয়ে আমাদের কথাবার্তা হয় না, কারণ এটা আমাদের ক্লায়েন্টের প্রয়োজন পড়ে না, তার কারণে আমরা এটা দেখি না, এটা টোটালি বাদ দিই। অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন। অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন জিনিসটা হলো এই যে একটা ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে 5 সেকেন্ড আগে অনেক কয়েকটা ভিডিও সাজেস্ট করে। এবার আমরা যদি দেখি যে ইন্ড স্ক্রিন কি জিনিস, যেমন আমরা এই ভিডিওতে গেলাম, আমরা একটু ইন্ড স্ক্রিনটা দেখি। ভিডিওটা শেষ হওয়ার 5 সেকেন্ড আগে বেশ কয়েকটা ভিডিও আমাদের সে দেখার জন্য সাজেস্ট করবে, সেটাই হলো ইন্ড স্ক্রিন। যদি তারা দিয়ে থাকে ভিডিওর মধ্যে, তাহলে এই যে যেমন দেওয়া নেই, দেওয়া না থাকলে এটা আমি আশা করি আপনারা বুঝতে পারেন ইন্ড স্ক্রিন বিষয়টা আসলে কি। এই যেমন এই ভিডিওগুলোতে আছে, এই যে এই ভিডিওগুলোতে আছে, এই একদম শেষে চলে যান। বাহ, এটা তো না, ভিডিও শেষ হওয়ার যে আগে যে সাজেস্ট করে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে ইন্ড স্ক্রিন। আসলে কোনটা তো আসতেছে না ভাই, এটাতে তো এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, 11 সেকেন্ড, মাত্র 9 সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ড এখনো আছে, এই যে আমার সাজেস্ট করতেছে, এই যে এটা একটা, এটা একটা। ইন্ড স্ক্রিনের মাধ্যমে আমরা অডিয়েন্সকে আমাদের চ্যানেলের মধ্যে ধরে রাখতে পারি যে এটার এই এই ভিডিও রিলেটেড আরো যে ভিডিও আছে সেগুলোকে আমরা ইন্ড স্ক্রিন হিসেবে দিতে পারি। কিভাবে দেন ইন্ড স্ক্রিন সেটা দিতে হবে সেটা দেখি। ইন্ড স্ক্রিন, এই যে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর এখানে আমাদের একটা এলিমেন্ট নিতে হবে। এই এলিমেন্টে হচ্ছে একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার কম্পালসারি, এটাতে একটা ভিডিও একটা একটা সাবস্ক্রাইবার কম্পালসারি, আমরা একটা যে করে নিলাম নিলাম। তাহলে এখানে একটা ভিডিও বসবে, যে ভিডিওটা এই চ্যানেলের সর্বাধিক ভিউ, সেই ভিডিওটা এখানে থাকবে। আমরা চাইলে সেটাকে চেঞ্জ করতে পারি, এটা আমি এটা রাখবো না। নিচের দিকে এসে যে চুজ স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করে তখন আপনার চ্যানেলের যে কোনো ভিডিও রাখতে পারেন, অথবা অন্য চ্যানেল থেকেও আপনি ভিডিও নিতে পারেন। আমরা মানুষের চ্যানেল ভিডিও দেবো না, আমরা আমাদের চ্যানেল ভিডিও দেবো, তাই এটা থেকে এই ভিডিওটা দিলাম। তাহলে এই ভিডিওটা মানুষ দেখার আগ মুহূর্তে 5 সেকেন্ড আগে এটা বের হবে। আমি এখানে আরেকটা রাখবো, তাহলে এখানে ধরুন একটা ভিডিও দিলাম, এখানে একটা প্লে লিস্ট দিই, প্লে লিস্ট, আমার চ্যানেলের সকল প্লে লিস্ট বের হয়ে গেল। কোন প্লে লিস্ট দেবো, এই প্লে লিস্ট দিলাম, এই বসে গেল। এটা সাবস্ক্রাইবার বাটন, এটা চেঞ্জ করা যাবে। এখানে আরেকটা দিলাম, প্লাস বাটনে ক্লিক করলাম, চ্যানেল দিতে পারি, লিঙ্ক দিতে পারি, তো মানুষ এগুলো দেয় না, মানুষ ভিডিও প্লে লিস্ট এই দুটোই দেয়। এখানে একটা ভিডিও দেবো, এখানে হলো ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড। এই ভিডিওটা আপলোড করার পূর্বে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা এখানে দেখাবে না, আমি এটা রাখতে চাচ্ছি না ধরে। তাহলে আবার এখানে সুযোগ ভিডিওতে যাবো, এখানে ধরেন যে এই ভিডিওটা দিলাম, এই যে হয়ে গেল, এলিমেন্ট সেট করা শেষ। দেন সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপরে হলো অ্যাড কার্ড। অ্যাড কার্ড জিনিসটা হলো যে মানুষ বলে আই বাটন, যে ভিডিওর মধ্যে মানুষ বলে না যে বাকি অংশটুকু দেখার জন্য উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে, সেই আই বাটনের স্ট্যান্ডার্ড ভাষা হলো অ্যাড কার্ড। ঠিক আছে, সেটা সেটা কি সেটাই আমরা অ্যাড করব। আই বাটনে যদি আমরা কি আমরা দেখতে চাই, আসলে এই জায়গায় যে দেখায়, মানে যে বাটনটা বের হয় সেটাই কি বলে অ্যাড কার্ড। এটা কিভাবে অ্যাড করবো, এই অ্যাডে ক্লিক করি। যদি চ্যানেলের মধ্যে যদি ভিডিও না থাকে, বেশি ভিডিও না থাকে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আমরা ভিডিও ভিডিও রাখতে পারি, প্লেলিস্ট রাখতে পারি, চ্যানেল রাখতে পারি, লিঙ্ক রাখতে পারি, কি রাখতে চাই, তখন একটা ভিডিও রাখতে পারি, এই ভিডিও। এখন আমি আমার চ্যানেলে ভিডিও রাখতে পারি, কোন ভিডিও রাখতে চাই, অথবা মানুষের চ্যানেলে ভিডিও রাখতে পারে। আমাদের চ্যানেল ভিডিও দিলাম, এই যে এখানে দেখো, এটা কখন ভিজিবল হবে আমরা আসলে সেই সময়ও নির্দিষ্ট করে দিতে পারি। 56 সেকেন্ডের সময় একবার দেখাবে, মানে এটা ভিজিবল হবে, ঠিক আছে, 2 মিনিটের সময় একবার হবে। এভাবে আমরা করে দিতে পারি। মানে যখন আমাদের ওই ইম্পর্টেন্ট টপিকটা আসবে তখন একটা একটা এখানে ক্লিক করবো, তখন ওই কথাটা যখনই ওই সময় যখন আসবে তখনই এটা বের হয়ে যাবে। এই হলো সিস্টেম। এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, হ্যাঁ। দেন ভিডিও লিমিটের কাজ শেষ, চেকিং এর কাজটাও শেষ হয়ে গেছে। নেক্সট ক্লিক করি, চেকিং
নো ইস্যু ফাউন্ড, কোনো কপিরাইট নেই। যদি কপিরাইট থাকতো এখানে আমাদের দেখাইতো। তো ভিডিও পাবলিশ হওয়ার 10-12 মিনিট পরও কপিরাইট আসে, এখন বলতেছে নাই, তবে 10-12 মিনিট পরও আসে মাঝে মাঝে, ঠিক আছে। তো এখানে বলতেছে কপিরাইট নেই, টিকমার্ক টিকমার্ক, ওকে। দেন আমার নেক্সট, নেক্সট করার পর ভিজিবিলিটি, মানে আমরা কি এখন পাবলিশ করব কি করব না, সেভ অর পাবলিশ। প্রথমটা হলো প্রাইভেট, আমি প্রাইভেট করে যদি সেভ দেই তাহলে এই ভিডিওটা কেউ দেখতে পারবে না, কেউ খুঁজে পাবে না, যাকে আমি অ্যাক্সেস দেবো এখান থেকে তারাই দেখতে পারবে। আনলিস্টেড, ভিডিওটা চ্যানেলের মধ্যে থাকবে কিন্তু কেউ খুঁজে পাবে না, যাকে ভিডিওর লিংক দেবো সে দেখতে পারবে। এই পাবলিক, পাবলিক হলো এখনই মানুষ দেখতে পারবে। আচ্ছা, এটাকে টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে পাবলিশ করলেই পাবলিশ হয়ে গেল। আর যদি এরকম হয় শিডিউল করে দেবো। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি মিস করে গেছি, আমাদের ভিডিও পাবলিশ করার, ভিডিও যারা পাবলিশ করব অবশ্যই একদিন আগে শিডিউল করে রাখবো, যেন অডিয়েন্সরা বুঝতে পারে যে আগামীকাল একটা ভিডিও পাবলিশ হবে। এজন্য শিডিউল করে রাখতে হয়, শিডিউল করলে অডিয়েন্সরা আগে থেকেই বুঝতে পারে এবং জানতে পারে যে অমুক সময় একটা ভিডিও পাবলিশ হবে। যেমন আপনারা অনেক ভিডিও আমার শিডিউল, আমার প্রায় ভিডিও আপনারা শিডিউল, মানে শিডিউল পান। আচ্ছা, এখন শিডিউলে আমরা যদি ক্লিক করে যদি শিডিউল করতে চাই, ধরেন যে আমরা এই ভিডিওটা পাবলিশ করবো আগামীকাল, এই ভিডিও পাবলিশ করবো আগামীকাল, তাহলে কিভাবে করতে পারি? শিডিউল, এখানে শিডিউল অ্যাজ পাবলিক, কোন দিন আমরা আমরা শিডিউল করতে চাই সেই তারিখটা, এখানে ক্লিক করলাম। এখন এটা হলো আজকে 27 তারিখ, আজকের, এটা হলো 28, আগামীকাল 29, 30, কোন দিন করতে চাই। ধরেন ক্লায়েন্ট বলছে যে 30 তারিখে, ক্লায়েন্ট যদি বলে যে 30 তারিখে আপনি আজকে ঢাকায় চলে যাবেন, আগামীকাল আপনার কম্পিউটার ল্যাপটপে থাকা হবে না, কিন্তু ক্লায়েন্ট বলছে আগামীকাল সন্ধ্যায় একটা ভিডিও পাবলিশ করতে হবে 7টায়, তাহলে কিভাবে করবেন? আপনি তো, আপনি তো কালকে চলে যাবেন ঢাকা, তাহলে ল্যাপটপ কম্পিউটার থাকবে না, তাহলে কিভাবে আপনি এখন ভিডিও পাবলিশ করবেন? তাহলে তার আগের দিনই আপনি শিডিউল করে রাখতে পারেন, যে 27, কালকে 28, তাহলে 28 তারিখ দিয়ে দিলাম, এবং টাইম বলছে 7টা, তাই না? তাহলে সন্ধ্যা 7টা, এই যে 7 PM, তাহলে 7 PM এ ভিডিও পাবলিশ হবে, আগামীকাল 7 PM ভিডিও পাবলিশ হবে, মানে সন্ধ্যায় পাবলিশ হবে। তারপর এটাতে টিক মার্ক দিবেন, দিয়ে শিডিউলে ক্লিক করলেই ভিডিওটা শিডিউল হয়ে গেল। তার মানে ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড থাকলো, ঠিক আছে। যখনই নির্দিষ্ট তারিখ এবং যখনই নির্দিষ্ট তারিখ এবং সময় চলে আসবে তখনই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, মানে মানুষ দেখা শুরু করবে। তো এই হলো একটা ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করার নিয়ম। আগামীকাল আমরা এসইওর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যাদের কোশ্চেন আছে তারা একটু রেজেন্ট করেন, কোশ্চেনগুলো শেষ করেন। জি, রবিউল ইসলাম ভাই বলেন, রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? চ্যানেল ভাই। ভাইয়া, আমার একটা ইউটিউব চ্যানেল, আমি আর কি কোভিড-19 এর টাইমে আর কি 2019-এ মানে 20-এর দিকে তো ইউটিউব চ্যানেলে জাস্ট তো আর কি বিভিন্ন কালেক্টিং ভিডিও আর কি, যেগুলো আর কি ভিডিও পাবলিক ভাবে ইউজ করা যায়। তো ওই ভিডিও চ্যানেলে আমি আর কি প্রায় 21,000-এর মতো সাবস্ক্রাইবার গেইন করছি, হুম। আবার কিছু ভিউ পাইছি ভালোই। তো কিছু একটা মেল আসছিল ইউটিউব কমিউনিটি থেকে নিজেই, যে আমি যদি আর ইউটিউবের গাইডলাইন মেনটেন না করে যদি আবার শর্ট ভিডিও যদি আবার ছাড়ি, তাহলে আমার চ্যানেলটা আর কি ডিসেবল হতে পারে। পরে আমি ওই ক্ষেত্রে পারমিশন নিছি। পরে বললো যে আপনি আরো কয়েকটা ব্যবহার করতে পারবেন। তারপর আমি আবার কয়েকটা ব্যবহার করতেই হঠাৎ আমার মানে ফোনে থেকে আর কি, এক ফোনে জিমেল অ্যাকাউন্ট ছিল, তো জিমেল অ্যাকাউন্ট ওইখান থেকে দেখা যায় যে আর জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিলেও লগ ইন হইতেছে না। পাসওয়ার্ড ফরগেটের রিকভারিতে কোনো কিছুতে রিকভারি হইতেছে না। তো আবার ইউটিউবে সার্চ দিলে পরে চ্যানেলটা পাওয়া যায় আর কি। এখন এইসব কি রেস্ট্রিকশন ইস্যু নাকি অন্য কোনো ইস্যু?
আচ্ছা, আপনাকে সাপোর্ট মানে মেইলে কি জানাচ্ছে আপনাকে? মেইলে জানাচ্ছিল, একটু কি জানাইছিল যে আপনি হাইস্ট আর 2 থেকে 3টা ভিডিও ছাড়তে পারবেন, কিন্তু আমি একটা ছাড়ার পরে হাইস্ট মানে 15-20 দিন পর আর কি আমার আর কি ইউটিউবে আমার ফোন থেকে আর কি মেইলটা আউট হয়ে যায়। যেহেতু ইউটিউবে সাপোর্ট টিম ছাড়া আমরা বলতে পারতেছি না। বলছি হুম, বলছি আমি সাপোর্ট টিমে মেসেজ দিছি, পরে ওই টুইটারেও মেসেজ দিছি, হুম। পরে বললো যে ইউটিউবে তারা খালি এটুকু বললো যে ইউটিউবে গাইডলাইন মানি নেই, এইটুকু আর কি। তাহলে তো ওরা একটা একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে তারা পার্মানেন্টলি ডিলিট করে দেয় না বা রিমুভ করে দেয় না, বুঝতে পারছেন? আপনাকে কিন্তু আমি সার্চ দিলে পারা ইউটিউব চ্যানেল আসতেছে, ভিডিওগুলো শো করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটাই তো বললাম যে একটা চ্যানেল আপনি যতই অপরাধ করেন সঙ্গে সঙ্গে তারা রিমুভ করে দেয় না। তো এর জন্য আপনাকে সাপোর্ট টিমে আবার সুন্দর করে বুঝাই একটা মানে মানে সুন্দর করে একটা মেল আবার সেন্ড করতে হবে, দিয়ে আপনাকে মাঝে 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 মাসে 2 থেকে 3বার করে পাঠাতে হবে। হ্যাঁ, এটা আপনার আপনি এটা করবেন, দেখবেন যে একদিন জি চলে ভাই। আসছে। মানে এটা একটা আপনার শাস্তি ধরে তো আপনি ধরে নিতে পারেন। তবে এরকম নজির আছে যে এরকম সমস্যার চ্যানেলও ব্যাগ আসছে। তো যদি আপনি পারফেক্টলি বোঝাতে পারেন তবে মাঝে সময় নেয় তারা। কতটা বুঝতে পারবেন? কতটা সালাম আলাইকুম ভাইয়া। জি। ভাইয়া আমার প্রশ্নটা ছিল, মানে আমি তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কাজ জানি আর কি। সেক্ষেত্রে আমি ভিডিও গুলো আসলে রেকর্ড করবো, এটাকে জুমের মাধ্যমে রেকর্ড করা যাবে বলছিলেন, বাট আমি যদি মানে জুম তো ক্লাসের মাধ্যমে যেগুলো ক্লাস হয় ওগুলা রেকর্ড করা যায়, এরকম জাস্ট ডাইরেক্ট যদি আমি মনিটর থেকে রেকর্ড করতে চাই তাহলে কিভাবে করতে পারি একটু বললে আমাকে ভালো হতো। অন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নেই, আপনি জুমেই পারবেন। হ্যাঁ, জুম জুম আমি জুম ওপেন করে, যেমন আমরা জুম জুম ইয়াতে আছি না, মানে আমরা তো হ্যাঁ হ্যাঁ, জুম হচ্ছে চালু রাখছি, মানে ওপেনে রাখছি। আপনি যেটা জি করবেন, জুমটা ওপেন করার পর আপনি স্ক্রিন শেয়ার করবেন। এই যে শেয়ার শেয়ার স্ক্রিনে ক্লিক করে আপনি স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা, স্ক্রিন করে শেয়ার স্ক্রিন শেয়ার করে আপনি রেকর্ড চালু করলেন। এই যে মোরে ক্লিক করে এই যে রেকর্ড, এখানে স্টপ রেকর্ডিং দেখাচ্ছে, এখানে দেখাবে রেকর্ড। রেকর্ড চালু করা শুরু হয়ে গেল। দেন আপনার তো মাইক্রোফোন অবশ্যই থাকবে, সেই জি। মাইক্রোফোনের মধ্যে আপনি কথা বলতেছেন, পাশাপাশি আপনি যা কিছু করতেছেন রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু, বুঝছেন? মানে আপনার ভয়েস সহ স্ক্রিন রেকর্ড হয়ে গেল, যাই কিছু করেন। নিচে এই যে নিচে এই জায়গায় শেয়ার স্ক্রিন লেখা আছে না, শেয়ার স্ক্রিন, এই যে শেয়ার স্ক্রিন হ্যাঁ শেয়ার আপনার স্ক্রিনে ক্লিক করবো। শেয়ার স্ক্রিনে ক্লিক ক্লিক করার পর আপনি যে রেকর্ড অন করবেন, রেকর্ড চালু করবেন। আপনি কি আপনি একটু বুঝতেছেন? বুঝতে পারতেছিলাম না, আপনি যদি একটু দেখাইতেন। আপনি মানে আপনি মাউসটা হয়তো লেটে কাজ করতেছে নাকি, মানে ক্লিয়ার বোঝা যাইতেছে না। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আপনি কি আমার দেখতে দেখতে পান? ফ্রিল্যান্সিং উইথ এতটুকু দেখা যাচ্ছে এটা। না, আমি তো স্ক্রিন বন্ধ করে দিছি, আচ্ছা হ্যাঁ, স্ক্রিন বন্ধ শেয়ার অফ আছে। করে দিছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি রেকর্ড করব, ভিডিও রেকর্ড করব, আপনার যেটা জি, বলো। আমরা আপনি কেউ নাই আর কি এরকম অবস্থায়, হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল। মানে আমি সিঙ্গেল করতে চাচ্ছি আর কি, কোনো ক্লাস ক্লাস কিছু না আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি যা কিছু প্র্যাকটিস করেন সেটাই ভিডিও। আচ্ছা, আরেকবার একটু আচ্ছা, আপনি রেকর্ড চালু করলেন, হ্যাঁ রেকর্ড চালু করে আপনি স্ক্রিনে শেয়ার দিয়ে দিলেন। এখন আপনি এখানে যা যা কথা বলবেন, যা কিছু দেখাবেন, যা কিছু করবেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। এখন রেকর্ড হওয়ার পর আপনি রেকর্ডটা বন্ধ করে ফেললেন। এখন এটা কিন্তু জুম কিন্তু 40 মিনিটের ফ্রি, মানে ফ্রি জুম 40 মিনিট। তারপরে ইউজ করতে গেলে আপনাকে পেইড করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমার একটা ভিডিও 1 ঘন্টা হবে, তাহলে 40 মিনিট রেকর্ড করে দেন আবার ভিডিও অন করে 40 মিনিট করতে হবে, এভাবে আপনি 1 ঘন্টা করতে পারেন। আচ্ছা, রেকর্ড শেষে আপনি ক্যামটাসিয়া আছে, ক্যাপকাট আছে, সেই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেই ভিডিওটা আপনার আপনাকে এডিটিং করতে হবে। আপনি ভয়েস ফাস্ট করবেন, ভয়েস রিমুভিং করবেন, মানে নয়েজ রিমুভ করবেন, দেন কোনো কিছু এডিট করা প্রয়োজন, সেগুলো আপনি করবেন। সেগুলো আপনি না জানলে আপনাকে ইউটিউব থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো টিউটোরিয়াল আছে যে ক্যামেরা শেখে। নেট প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপনার রেকর্ড ক্লাস থেকে পরে দেখে নিতে হবে। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া?
আপনি কি আমার কথা বুঝতে পারলেন ভাই, ফজলাবি ভাই? আপনি কি আমার কথা শুনতেছেন, ফজলাবি ভাই? ফজলের রাব্বি ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, ওনার তো সমস্যা। জি, রাব্বি আলম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি মানে বাংলাদেশে বসে ইউএসএ তে চ্যানেল চালাইতে পারবো, মানে ওই দেশের ইয়াতে লোকেশনে? হ্যাঁ, পারবেন পারবেন। প্রচুর নেট ডিস্টার্ব করতেছে ভাইয়া, শুনতে পাচ্ছেন ওকে? এটা কেমনে করবো ভাইয়া? আপনি বাংলাদেশ, সবকিছু বাংলাদেশ থেকে হবে, আপনি চ্যানেল অ্যাড্রেস বাংলাদেশ আপনি দিবেন বাইরের দেশে। শুধু মানে কোনো এক্সট্রা কোনো ভিপিএন বা বিপিএস না, এগুলো এখানে ইউজ করতে ভিপিএন হবে টিপিএন না? কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা যখন ওই যে ইউটিউবের মানে ভিডিও আপলোড করব বা একটা মনিটাইজেশনের জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তখন ওই ইউটিউব চ্যানেলের রুলস গুলা কি কি, মানে ইউটিউবের রুলস গুলা কি কি? রুলস তো অনেকগুলো ভাই, সম্পূর্ণ রুলস আমি আমি নিজেও জানি না। আপনাকে বল। কথা বলে কি, হ্যাঁ, মেইন মেইন যদি কিছু বলতেন তাহলে। আপনি ইউটিউবে যদি সার্চ দেন, ইউটিউবে যদি হুম। সার্চ দেন ইউটিউব রুলস এন্ড রেগুলেশন অথবা ইউটিউব টার্মস এন্ড কন্ডিশন, হোয়াট ইজ ইউটিউব টার্মস এন্ড কন্ডিশন দিলে অসংখ্য ভিডিও চলে আসবে। সেগুলো থেকে একটু দুই হুম। একটা ভিডিও দেখে নিন। ও, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি ফেক সাবস্ক্রাইবার দিয়ে মনিটাইজ অন করার কথা বলছিলেন না, হ্যাঁ, ওইটা কি আমরা ফেক সাবস্ক্রাইব দিয়ে তারপরে ওয়াচ টাইম দিয়ে মনিটাইজ অন করে পরে কি আমরা সাবস্ক্রাইবার নিতে পারি না? এসব টোটালি ফেক। আপনি দেখেন আগে মনিটাইজেশন হয় কিনা, না না হওয়ার আশঙ্কা অনেক বেশি। ও, আচ্ছা ভাইয়া, এগুলাই। আচ্ছা, মাসুম ভাই, এমডি মাসুম ভাই, এমডি মাসুম ভাই, কাউসার আহমেদ ভাই। আসসালামু আলাইকুম জিয়াউল ইসলাম। ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে, টুডে টুমোরো কি ফ্রিল্যান্সিং এর ডিমান্ডটা কি কমে যাবে না আরো বাড়বে? কারণ বর্তমানে তো অনেক প্রতিযোগিতা দেখা যাইতেছে। হ্যাঁ, প্রতিযোগিতা দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে? মার্কেট প্লেসে না? হ্যাঁ, মার্কেট প্লেসে। তারপরে আপনার মানে এমন একটা পর্যায়ে যাবে, আমার মনে হইতেছে একটা সময় প্রতিটা ঘরে ঘরে একজন ফ্রিল্যান্সার থাকবে। ভাই, বিষয়টা হচ্ছে, সম্ভাবনা তো তাই। মানুষ যেভাবে, সরকার যেভাবে এটাকে প্রচার প্রচারণা করতেছে, এটা তো তাই হওয়ার সম্ভাবনা আছে, তাই না? প্রতিটা ঘরে ঘরে ফ্রিল্যান্সার জন্ম। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যালেন্টেড ফ্রিল্যান্সার বা ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, এই ধরনের ফ্রিল্যান্সার হতে হবে। আপনি যদি আপনি যদি আগামী আগামী মানে আগামী ফ্রিল্যান্সিং লাইফে যদি টিকে থাকতে চান, বা আপনি যদি ভালো রাজত্ব করতে চান, তাহলে ক্রিয়েটিভ কিছু থাকতে হবে। যার মানে ক্রিয়েটিভ, মানে যিনি যিনি ক্রিয়েটিভ, হ্যাঁ, যেনার আপডেট, মানে উনি সবসময় আপডেট থাকে, ওই ধরনের লোকের ফ্রিল্যান্সিং এ আগামী 20 বছর 15 বছর ওনার কোনো সমস্যা নেই, যতই কম্পিটিশন থাকে না কেন। যেমন হচ্ছে, মানে তোমার হচ্ছে যেমন হচ্ছে বিসিএস। এই বিসিএস পাশ করলে এটা আপনি আপনি সরকারি চাকরি করতে পারবেন। তাহলে এই বিসিএস, আপনি ধরেন যে 3000 4000 পোস্টের জন্য লাখ লাখ মানুষ বিসিএস পরীক্ষা দিচ্ছে। অ্যাডমিশন হ্যাঁ, অ্যাডমিশন। আপনি বা তোমার হচ্ছে পরীক্ষা দিচ্ছে, বা টিকতেছে কয়জন, বা তোমার হচ্ছে নিচ্ছে তো 3000ই, কিন্তু লাখ 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 দিচ্ছে। তবুও কি মানুষ এই বিসিএস এর আশা ছেড়ে দিচ্ছে? দিচ্ছে না। না তবে সেই ভাইয়া, সেই আপনি কি কিন্তু, একটা ভিডিও দেখছেন কিনা কইতে পারি না, ওই যে আপনি শিক্ষিতর কথা বললেন না, হুম, সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, 10 মিনিটের জন্য একটা ছেলে বিসিএস পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না, ওর রাস্তাকে মানে শুয়ে রয়েছে যে অ্যাক্সিডেন্টে মারা হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই যে দেখছি। তোমার রাজশাহীতে ঘটনা। হ্যাঁ, তবুও কি মানুষ বিসিএস দেওয়া না মানুষ না, থামায় থামতেছে না। না। তো এই বিষয়টা হচ্ছে যে ক্রিয়েটিভিটি যার বেশি, যে প্রতিনিয়ত আপডেট থাকে, যার মানে তোমার হচ্ছে জ্ঞান পরিধি সবকিছুই তার যথেষ্ট ভালো, তো এই ধরনের ব্যক্তিদের আছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ ওদের জন্য কখনোই অন্ধকার হবে না। অন্ধকার হবে তারা যারা এই যে মনে করেন যে
খুব তারা মানে রাতারাতি এখান থেকে প্রফিট চাচ্ছে, মানে খুব বেশি স্কিল না, শেখার প্রতি তার আগ্রহ নেই, আপডেট হয় বেশি আপডেট হয় না, এই ধরনের ব্যক্তিরা খুব বেশি দিন ফ্রিল্যান্সিং এ লাস্টিং করে না, ওই 1 বছর 1.5 বছর 2 বছরই শেষ। আরেকটা বিষয় ভাইয়া, বিষয় আমি হচ্ছে কালকে আপনার সাথে একটু প্রযুক্তি। ফোনে কথা বলবো, হুম। কখন আপনি ফ্রি থাকেন বা কখন ফোন দিলে আপনাকে আর পাওয়া এখানে যাবে? আরো বিষয় হচ্ছে মানুষ কিন্তু বা যুগ কিন্তু এই এখন আর ওই মানে কৃষি কাজের উপর নির্ভরশীল করে নেই। এখন তথ্য প্রযুক্তির বিশাল বিস্তার ঘটতেছে, ডে বাই ডে এটার বিস্তার ঘটতেই থাকবে। আগামী ভবিষ্যৎ প্রযুক্তির ভবিষ্যৎ, মানে টেকনোলজির ভবিষ্যৎ হবে, অবশ্যই ভাইয়া। বুঝতে পারছেন? তো এখন জি জি। এই কাজগুলোর চাহিদা মানুষ যতই বাড়ুক না কেন, এই চাই এর এই কাজগুলোর চাহিদা মানে প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এই যেমন ধরেন যে চ্যাট জিপিটি যেভাবে মানে যা কিছু মানে ওয়াহ, করতেছে, বা আমরা ফ্রিতে যতটুকু পারি না কেন, তাকে যাই বলি না কেন সে সেটা করে মানে লিখে দেয়। তো মানে এগুলো চিন্তা করলে মানে এগুলো সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে, আপডেট ভার্সন করলেই আপনি এই ফ্রিল্যান্সিং থেকে আপনি এখানে অন্ধকার দেখার মতো বা সম্ভাবনা অন্ধকার হওয়ার মতো কিছু নেই, যদি আপনি আপডেট হতে পারেন। হ্যাঁ বলেন, আর কি বলেন, আর কিছু বলে। আরেকটা ভাইয়া, কালকে আমি আপনার সাথে ক্ষেত্রে একটু মানে পার্সোনালি কথা বলবো, তো কখন ফোন দিলে আপনাকে ভালো হবে? আপনি আজকে রাত 12টার সময় দেন, সমস্যা কি? হুম। আর আরেকটা বিষয় ভাইয়া, এই প্রশ্নটা অনেক দিন ধরে ভিতরে জাগতেছে, কোনো কোনো মনে থাকে না। একটা ভিডিও আমরা যদি এসইও করে যে দেখা যায় বায়ার $10 $15 দেয়, হ্যাঁ তো ওই ভিডিওটা থেকে বায়ারের মানে দেখা যায় ওই চ্যানেলটা তো মনিটাইজেশন হয়, তখন তো ওই অবস্থায় ওনার ইনকামই চালু হয় না। তো উনি মানে কিসের জন্য এত টাকা দিবে? দেখা যায় ওনার ভাই, 50টা ভিডিও করে দিলাম, তাতে হ্যাঁ ওনার তো দেখা যায় মনিটাইজেশন হইলো না, আচ্ছা উনি $400 500 কষ্ট ব্যয় করলো। আচ্ছা, আপনার আপনার কাছে $400 সমান সমান কত টাকা? প্রায় 42 থেকে 43 হাজার টাকা। 42-43 হাজার টাকা। ক্লায়েন্টের কাছে চারশো হ্যাঁ, ডলার ক্লায়েন্টের কাছে $400 যেমন মান, আপনার কাছে 400 টাকার তেমন মান। তাইলে তো ভাইয়া কিছুই না। মানে আপনি কি আমার কথা বুঝলেন? জি জি আপনি জি জি যেমন ভাইয়া, চারশো বুঝতে টাকা পারছি। আপনি যেমন 400 টাকা ব্যয় করতে ফুচকা খেতে, ওই যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আপনার তেমন গায়ে লাগে না, তো ক্লায়েন্টেরও $400 খরচ করতে তার গায়ে লাগে না, কারণ ওই মানটা তো আসলে আপনি বুঝলেন। আর একটা বিষয় হলো, এখানে ক্লায়েন্ট যে সকল ক্লায়েন্ট আমাদের কাছে ইউটিউব চ্যানেলে এসইও করে নেয়, তারা আর্নিং করার জন্য না, তাদের বিজনেসকে প্রসারতা বৃদ্ধি করার জন্য, তাদের প্রোডাক্টের প্রসারতা বৃদ্ধি করার জন্য, তার পরিচিতি লাভ করার জন্য তারা এটা চিন্তা করে। তারা এখান থেকে আর্নিং করাকে চিন্তা করে না, এইটাই আর্নিং করার চিন্তা করে অনেক কম পার্সন। আর্নিং করার চিন্তা করে আমরা যারা এশিয়া মহাদেশে মানুষ আছি তারা, কারণ আমাদের কাছে $1 সমান সমান 100 টাকা সমান, আমরা এটা চিন্তা করি, তারা এইসবই চিন্তা করে না। আচ্ছা ভাই, অনেক কিছু ভাবতে হবে ভাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, আপনি 12টার সময় ফোন দিন। জি, আমার বাসা ঢাকা। ঠিক আছে। রুবেল মোল্লা ভাই। ভাই আমার প্রশ্ন হইতেছে, আপনার বিগত ব্যাচের স্টুডেন্টের সাকসেস রেট কেমন ছিল? আচ্ছা, সাকসেস রেট কেমন ছিল, এটা কি কখনো মানে মানে কোনো প্রতিষ্ঠান কি ক্যালকুলেশন করে, বা কেউ কি ক্যালকুলেশন করে? করে না, কিন্তু সবাই একটা মুখে বলে দেয়, তাই না? আচ্ছা। তো এটার কোশ্চেন তো আমি আপনাকে সঠিক রেজাল্ট দিতে পারবো না। তবে সাকসেস রেট কেমন, যে ভদ্রলোক এই কাজ A to Z শিখার পর, ক্লায়েন্ট হান্টিং ভালোভাবে জানার পর, মেসেজ টেমপ্লেট পাওয়ার পর, ক্লায়েন্ট কমিউনিকেশন জানার পর, এই কাজ পেলে বুঝাই নেওয়ার মতো সাপোর্ট পাওয়ার পর, এত কিছু বেনিফিট, এত কিছু ফ্যাসিলিটিস, এত কিছু ফিচার পাওয়ার পর, যে নিজেকে তৈরি করতে পারবে না, বা যে এখান থেকে কিছু করতে পারবে না, ওনার ওনার মতো মানে মানে ওই ধরনের ব্যক্তিরা, আপনি তাকে যাই দেন না কেন সে পারবে না। তো এখানে এটা ফ্রিল্যান্সিং এ ধৈর্যের একটা বিষয় আছে। তো এই বিষয়গুলো আসলে কি সবার মাঝে, যেমন আমরা এখানে আছি অনেক, প্রায় আমরা 43 জন ব্যক্তি আছি, 43 জন ব্যক্তির মধ্যে তোমার আমি 43 জন ব্যক্তির মধ্যে দিয়ে এখানে অনেকেই আছে যাদের ধৈর্য কম, কিন্তু উনি ফ্রিল্যান্সিং কোর্সে আমাদের ভর্তি হয়েছে, তাই না? আবার অনেক ব্যক্তি আছে তাদের সময় কম দেওয়ার, ফ্রিল্যান্সিং এ তাদের সময় ইনভেস্ট করার সময় কম, তবুও ভর্তি হয়েছে।
আবার অনেকে ভর্তি হয়েছে যে টাকা আছে দেখি না এই কাজটা শিখি, উনিও ভর্তি হয়েছে। তাহলে আবার কিছু মানুষ ভর্তি হয়েছে এটার মধ্যে প্রচুর আগ্রহ, স্বপ্ন, মানে ওনার মানে এই আগামী 5 বছর এটাকে নিয়ে ওনার প্রচুর এটা ওনার সম্ভাবনা দেখতেছে, এবং উনি সেইভাবে সেই পর্যায়ে নিয়ে যেতে চায়, এই ধরনের লোক ভর্তি হচ্ছে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আমি যে 3-4 জন মানে 3-4 ক্যাটাগরির ব্যক্তিদের কথা বললাম, তাহলে কে সফল হবে আর কারা সফল হবে না? বুঝতে পারছি। আর আচ্ছা, সমস্যা নেই, আমি এই বিষয়গুলো আরো অন্যভাবে বলতে পারি। তা অনেক অনেক ভাবে অনেক কথাবার্তা আমাদের এমনি হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমরা কথা বলতেছি। জি, লুৎফুল কবির দাদা বলেন। ভাই ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। এই কোর্সটা আপনার কথা ক্লিয়ার আসে না, আপনার দুই কথা তিন ক্লিয়ার আসে না। এই ওদের এই কোর্সের ভিতরে আর কি কি আর থাকতেছে, মানে আমরা কি ফেসবুক ফেসবুক অ্যাডস মার্কেটিং, প্রমোশন? ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস ক্যাম্পেইন এবং অ্যামাজন বুক প্রমোশন, হ্যাঁ, টপিক 4টা। আচ্ছা চারটে না? আচ্ছা, ওই ওয়েবসাইট, এই যে পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট, আমি প্যান্থাও একটা ওয়েবসাইট, প্যান্থাও এটাই আছে, ঠিক আছে, হ্যাঁ, আমি হ্যাঁ, আমার হ্যাঁ, নামে হ্যাঁ। একটা ওয়েবসাইট করছি, এই প্যান্থাও ওয়েবসাইটটাকে আমি ইউজ করতে পারবো? এই ওয়েবসাইটটাকে ইউজ করতে পারবো? এটা আপনি আপনার মানে এই কাজগুলো প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারবেন, বাট ওটা দিয়ে বিজনেস বা ওটা দিয়ে আরো মানে প্রফেশনাল কাজ, টেম্পোরারি, হ্যাঁ, হ্যাঁ, এটা টেম্পোরারি টেম্পোরারি, ইউজ এটা করা যে যাবে, কোনো সময় এটা নষ্ট হয়ে যাবে। বাট নষ্ট আমরা হয়ে যাবে। আমাদের ওই সাইটগুলো তৈরি করি, শেখাই এই কারণে, দেখাই এই কারণে যে আমরা আমাদের ফেসবুকের কাজগুলো প্র্যাকটিস, পিক্সেলের প্র্যাকটিস করার জন্য, গুগল অ্যাডস এর প্র্যাকটিস করার জন্য আমরা ওই ওয়েবসাইটগুলোকে জাস্ট মানে টেম্পোরারি ইউজ করার জন্য এগুলোকে আমরা ইউজ করি। আর আর ইয়ে হইলো যে আপনি এই কোর্সের পরে কি আপনার মানে কোনো সার্টিফিকেট ইয়ে করেন, আপনি অ্যারেঞ্জ সার্টিফিকেট, করেন আপনার এই কোর্সে? সার্টিফিকেট আমাদের এই ধরুন অনেকে যারা 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 ইয়াং, যারা চাকরি করতে চায়, যারা বিদেশে যেতে চায়, তাদের তো সাধারণত একটা প্রফেশনাল সার্টিফিকেট মেনশন করলে শো করতে হয়, সেই ক্ষেত্রে কি সার্টিফিকেট প্রোভাইড করেন আপনারা? সার্টিফিকেট আমাদের যেমন ফ্রিল্যান্সিং এই যে করে, আমি টেট, আমি বুঝতে পারছি আপনার কথা। আমাদের এই ফ্রিল্যান্সিং কাজগুলোর জন্য সার্টিফিকেটের প্রয়োজন নেই, বাট আপনার যদি ফিজিক্যালি কোনো জব পাওয়ার ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজন হয়, অবশ্যই সেটা আমরা প্রোভাইড করি। আমাদের ইনোভেটিভ আইটি অফিস মানে আমাদের তো আপনারা আচ্ছা, জানেন যে আমাদের অফলাইন প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে হ্যাঁ, ইনোভেটিভ আইটি। আছে। তখন ওই আইডি থেকে আমরা অবশ্যই প্রদান করবো, যদি আপনার এই ধরনের কোনো ফ্যাসিলিটিস আপনার সামনে আসে, তখন আমরা অবশ্যই সেটা দিই। হুম, বাট ফ্রিল্যান্সিং কাজের আচ্ছা, জন্য মানে ক্লায়েন্টরা কখনোই সার্টিফিকেট দেখার কথা বলে না, বা প্রয়োজন নেই এটা। হ্যাঁ, হুম, ঠিক বুঝতে আছে। পারছি। না, এটা অনেক সময় যারা ইয়াং জেনারেশন আছে, ওদের হয়তো বিভিন্ন জায়গায় বাংলাদেশে যদি কোথাও অ্যাপ্লিকেশন করে, জব অপরচুনিটি পায়, তখন হয়তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনেক জায়গায় প্লেস করতে বলে, এটা তো ঠিক আছে, এটা জি, অনেকের জি, প্রয়োজন বুঝতে হতে পারছি। পারে। যেমন 10 মিনিটস স্কুল, ওরা বোধহয় সার্টিফিকেট একবারে কোর্সে তারা সার্টিফিকেট কপি করে প্রোভাইড করে, একটা সার্টিফিকেট দিতে ওরা অলরেডি আপলোড করে দিয়ে দিই, আমি বলি, আমি ওরা আপনার ওরা একটা আপলোড করে দিয়ে দিচ্ছে, সার্টিফিকেট দেখলাম একটা আপলোড করে রাখে। আমি আপনার কথা টোটালি বুঝছি। একটা সার্টিফিকেট দিতে, একটা সার্টিফিকেট দিতে বেশি খরচ হয় না, মানে খুবই সামান্য টাকা, আমি এমন বলবো না, খুবই সামান্য টাকা। তো এটা 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 নিয়ে কোনো প্রকার টেনশনের কিছু নেই। আর আমাদের যেহেতু প্রতিষ্ঠান আছে, আমরা সেই সেই নামে আমরা আমাদের অফলাইন ব্যাচ, আমাদের অফলাইন স্টুডেন্টকে প্রতিটাকে সার্টিফিকেট দেওয়া হয়। সে ওই ফ্রিল্যান্সিং করুক আর ওই ওই সার্টিফিকেট উনি ফেলাই দেখ, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। আমাদের প্রতিষ্ঠান থেকে সবাইকেই দেওয়া হয়। তবে আপনাদের আমাদের অনলাইন যারা আপনাদের কোর্স করতেছে, আপনাদের এই ধরনের যখন প্রয়োজন পড়বে, অবশ্যই তার কিছুদিন আগে, অ্যাটলিস্ট 1 মাস আগে, বা 1 মাস না, অ্যাটলিস্ট 15 দিন আগে আপনাকে জানাতে হবে যে ভাইয়া আমার এই বিষয়ে আমার একটা আহ, মানে ফিজিক্যালি আমার একটা জবের অফার বা আমি সম্ভাবনা আছে, আমাকে এটা প্রয়োজন, আমাকে অবশ্যই এটা দিবেন। আমি তখন অবশ্যই আপনাকে দেবো, এটা নিয়ে টেনশনের কোনো কোনো প্রয়োজন নেই। আচ্ছা,
তারপরে বলেন এমডি মাসুম ভাই। মাসুম ভাই হলে কোনো সমস্যা। তারপর হচ্ছে ভদ্রা ভাই বলেন। আদাব ভাই, ভালো আছেন ভাই? জি আদাব। জি ভালো আছি, ভালো আছেন? জি ভাই। ভাই আমি ফ্রিল্যান্সিং এ আসার পূর্বে আমি মুভি এক্সপ্লেন করতাম, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমি অনেক কষ্ট করছিলাম ভাই। কষ্ট করার পর দেখা যায় আমার যে ওই চ্যানেলটা কপিরাইট খেয়ে চলে যায়। 800 সাবস্ক্রাইবার গেইন করছিলাম আমি আর কি। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমি অন্যের কন্টেন্ট ইউজ করা বাদ দিয়ে দিই। এরপর থেকে আমি আমার একটা নিজস্ব আপনার মতো আর কি পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলছি, যেখানে আমার 579টা সাবস্ক্রাইবার গেইন হয়েছে অর্গানিক। মাশাআল্লাহ। কন্টেন্ট আমার আছে ভাই, আমি যা শিখি তাই সেগুলা ওবিএস স্টুডিওর মাধ্যমে রেকর্ড করে সেগুলো উপস্থাপন করি। হুম 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 হুম, যেমন এবং ভাই আমি মনে করি ইতিমধ্যে আমার এই চ্যানেলটা কিন্তু তারা আউট করে দিয়েছিল। তারপর আমি সেখানে চ্যালেঞ্জ করি মিলে যে না, এটা অবশ্যই আমার চ্যানেল, এখানে আমার কোনো অন্যের কোনো ভিডিও নেই। তারপর তারা আমাকে 24 ঘন্টার ভিতরে চ্যানেলটা ফেরত দেয়। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই যে আমি আমার ভিডিও আপলোড করব, অন্যের কোনো ইউজ করব না, কোনো হ্যাঁ। অডিও ইউজ করবো না, কোনো ভিডিও ইউজ করবো না এই চ্যানেলে। সেক্ষেত্রে আমার কি কোনো কমিউনিটি গাইডলাইন আছে, লাগবে? না না না। এখানে শুধু আমি আমার কন্টেন্ট ইউজ করবো ভাই, তাহলে আমার হ্যাঁ কোনো তাহলে এখানে। সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় ভাই, যেটা আমার মাথায় ভাই ঘুরপাক খায়, যে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে। সেই হুম ওয়েবসাইটের ভিতর যদি আমি আপনার দেখানো পদ অনুসারে সেখানে দেখা যায় যে Amazon.com এর যে প্রোডাক্ট গুলো আছে হুম সেগুলা যদি আমি সাবমিট করে হুম সেই ওয়েবসাইটকে আমি এসইও এর মাধ্যমে র্যাঙ্ক হুম। করি বাইরের কান্ট্রিতে, ইউএসএ, কানাডা, এইসব কান্ট্রিতে, সেখানে কি প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা আছে? এবং সেল যদি হয় আমি ওখান থেকে কি প্রফিট পাবো? অবশ্যই পাবেন আপনি। তখন আপনাকে অ্যামাজন সেলার হতে হবে আগে। সেলার আপনার অ্যামাজন সেলার, আপনি তোমার রিসেলার বা সেলার যাই বলুন না কেন, অথবা আপনি দারাজ থেকে, ওই যে দারাজের, দারাজে তো অনেক সেলার, প্রায় 3000 জি প্লাস জি জি। দারাজের সেলার। তো আমি যদি আপনাকে অবশ্যই বলেন। মানে তোমার তাদের সেলারের জন্য মানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারা যদি অনুমোদন দেয়, তারপর আপনি ওই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে, আপনি ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করে আপনি বিক্রি করলে তাদের কাছ থেকে কমিশন পাবেন। যেমন হচ্ছে ড্রপ শিপিং ও বিজনেস, যারা আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা ড্রপ শিপিং বিজনেস করে, তাদের এই মানে আর্নিংটা তো মানে এখান থেকেই। তারা ডেলিভারি করে না, তারা শুধু প্রোডাক্ট অর্ডার নেয় আর নিয়ে তারা জানায়। দেন দেন যেখান থেকে প্রোডাক্ট গুলো, মানে যার কাছ থেকে ওনার প্রোডাক্ট গুলো নেয়, তারাই প্রোডাক্ট ডেলিভারি করে। ওরা জি জি মাঝখান জি থেকে জি। একটা কমিশন আমি পায়। শুধু হ্যাঁ, আপনি এটা আমি করতে শুধু পারেন। আমি শুধু তৃতীয় মাধ্যম থাকবো, তাই না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আরেকটা মিডিয়া বিষয় বায়ার ভাই, আমরা বলতে পারি। একটা ছোট্ট বিষয় ভাই, আমি আগে পার্সোনালি ইউজ করতাম তো, মানে এখন ভিডিও সেরকম আপলোড করা হয় না। হুম তারপর আমি মাঝে মধ্যে করি, কিন্তু কন্টিনিউয়াসলি করলে, ভিডিও আপলোড করলে ভাই যে ভিউটা গেইন অটোমেটিকলি চলে আসে যদি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি। আমি এটা বুঝতে পারছি ভাই। হুম। ইউটিউবে কন্টিনিউ যদি ভিডিও আপলোড করা যায় সেক্ষেত্রে অটোমেটিক ভিউ এবং সাবস্ক্রাইবার আসে। রাইট রাইট রাইট। এটা ওই যে এখন বললাম একটা না। এখানে বিষয় ভাই, যে হুম আমি যে রেকর্ড করি ভাই, এটা হুম। বয়া M1, এখন এর থেকে কি বেটার বেটার কিটা হয় ভাই? মাইক্রোফোন আমি মাইক্রোফোন তো আসলে ইউজ কি, করি বয়া M1। মাইক্রোফোন মাইক্রোফোন নিম্ন যদি বাজেট থাকে সেটা তো বয়া যেটা বলেন সেটা। আর জি জি। বাজেট যত বাড়াবেন তত বেটার বেটার মাইক্রোফোন হবে। যেমন আমি যেটাতে রেকর্ড করতেছি, এটা হচ্ছে মাউনো A0 না কত জিরো জানি না। এটা 4200 কি 4300 টাকা ছিল। মানে এটা অনেক আগের, প্রায় 1 বছর আগের প্রাইস ছিল। হাই প্রাইস ভাই, হ্যাঁ, তো এটা প্রাইসটা আসলে অনেক হাই। যেটা যেটা ইউজ, মানে যেমন প্রাইস তেমন মাইক্রোফোন আসলে এগুলো। জি জি জি। আর এই যে তবে ভাই রেকর্ডিং এর সফটওয়্যারটা ভাই, হ্যাঁ রেকর্ডিং সফটওয়্যারটা এটা কি ভাই জুমের থেকে ওবিএস স্টুডিও আমার কাছে ভালো মনে হয় ভাই? এটা কি ইউজ করা ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি ওবিএস দিয়েও করতে পারি। হ্যাঁ, ওবিএস দিয়েও করতে পারি, আপনি জুম দিয়েও করতে পারি। আচ্ছা আচ্ছা ভাই, ওবিএস ধন্যবাদ ভাই। দিয়েই ভালো হয় ও, মানে ওবিএস খারাপ না। আপনি ক্যামেরা শিও দিয়েও করতে পারেন, ক্যামেরা শিতে ওবিএস ভালো। জি জি ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা। জি, মুন রহমান আপু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো 10 বেস, কিন্তু ওই যে আপনার
টেলিগ্রামে একটু অগ্রিম ভিডিওটা দিচ্ছেন, তো আমি ওই জন্য একটু যেতে আমার সময় মানে একটা ভিডিও দেখা এবং প্র্যাকটিস করার সময়ের ব্যাপার। আপু আপনার কথা ক্লিয়ার আমি না। একটু হ্যালো, হ্যাঁ, এখন বলেন দেখি। আমি আপনার টেলিগ্রামের ভিডিওগুলো একটু আগাম দেখতেছি, যদিও আমি 10 ব্যাচের। তা আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করছি, এখন এসইওর কাজ করতেছি হ্যাঁ শর্ট ভিডিওর উপর। হ্যাঁ, শর্ট ভিডিওর উপর থাম্বনেল হয় না, শর্ট ভিডিওতে এটা থামলে একটু, হয়, থামলে হয় না। এটা একটা। আর দ্বিতীয়তে আমি মানে স্কোরটা ভিডাইকিউ থেকে স্কোর 50 পর্যন্ত করছে, আর আসে না, আচ্ছা, পারফরমেন্সটা আসতেছে না। এগুলো নিয়ে আমরা কথা বলবো সামনে, সামনে 2 ও, ক্লাসে কথা হবে। আজকে ক্লাস নিয়ে কোশ্চেন আছে কি আপনার? না, ওকে আপু, ঠিক আজকের আছে। ক্লাস আমাদের কাছে এই, আমি একটু রেকর্ডটা বন্ধ